বাংলা গল্প জেনারেটর সফটওয়্যার। মূল ভূমিকা প্রথমে এটি রাখতে হবে। ছেলের অফিসে পিকনিক ছিল। সবাইকে ঘরের তৈরি খাবার নিয়ে যেতে বলেছিল। আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে খুশি হয়ে বলল, মা, তোমার পায়েস সবার খুব পছন্দ হয়েছে। আমি গর্বিত হলাম। তারপর সে বলল, একটা মজার কথা হলো, আমার সিনিয়র কলিগ আমাকে বলেছে তোমার বউ খুব ভালো রাঁধতে পারে। তাকে আমাদের বাসায় নিমন্ত্রণ করো। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাকে ভুল বুঝিয়ে দিলে না? সে মাথা নাড়ল। বলল, না মা, কারণ আমি চাই তুমি সত্যিই আমার বউ হও। আমার হাত কাঁপতে লাগল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার রান্নার স্বাদ, তোমার যত্ন, তোমার ভালোবাসা, সবকিছু আমি একজন স্বামী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে। আমরা সত্যিই স্বামী স্ত্রী হই। পায়েসের বাসন এখনও ধুয়ে রাখিনি। ছেলের কথায় মনে হল যেন একটা নতুন জীবনের স্বাদ পেলাম। চ্যানেল সাবস্ক্রিপশন লাইন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচিতি অংশ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৫ বছর। আমার স্বামীর নাম রবিন সেন, বয়স ৪৮ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর শিলা। রিয়াজ ২১ বছর বয়সী, চাকরি করে। শিলা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গল্পের মূল অংশ ৩০৪০ মিনিটের জন্য। সেদিন ছিল শনিবার। স্বামী রবিন অফিসে গিয়েছে। শিলা বান্ধবীদের সাথে পার্কে খেলতে গেছে। বাড়িতে শুধু আমি আর রিয়াজ। রিয়াজ তার রুমে ল্যাপটপে কাজ করছিল। আমি রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছিলাম। হঠাৎ রিয়াজ রান্নাঘরে এসে আমার পিছনে দাঁড়াল। আমি পিঠে তার উপস্থিতি অনুভব করলাম। মা, সে বলল, তুমি এত সুন্দর কেন? আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত চাহনি। রিয়াজ, তুমি কি বলছ? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর পারছি না। তোমাকে দেখলেই আমার মন অন্যরকম হয়ে যায়। তোমার চুল, তোমার চোখ, তোমার হাসি, সবকিছু আমাকে পাগল করে দেয়। কুশে আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়াজ, তুমি কি বলছ? আমি তোমার মা। তুমি এভাবে কথা বলতে পার না। আমি কাঁপা গলায় বললাম। কিন্তু ভেতরে ভেতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। রিয়াজ এত সুন্দর ছেলে। তার শরীর ভর্তি মাংসপেশি। চোখে একটা তীব্র আকুলতা। মা, তুমি জান না তোমার সৌন্দর্য কি? তোমার বয়স ৪৫ হলেও তুমি আমার কোনো বান্ধবীর চেয়েও বেশি সুন্দর। আমি কত রাত জেগে তোমার কথা ভেবেছি। সে আমার কাছে আরও এগিয়ে এল। আমি পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ লাগালাম। রিয়াজ, তুমি এসব ভুলে যাও। তুমি একটা ভালো মেয়ে, বিয়ে করো, সংসার করো। এসব পাগলামি ছাড়ো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু রিয়াজ আমার আরও কাছে এল। তার গায়ের গন্ধ আমার নাকে এল। একটা মিষ্টি পুরুষালী গন্ধ। আমার মাথা ঘুরে যাচ্ছিল। মা, আমি তোমাকে চাই। তুমি আমার হও। বাবাকে ছেড়ে আমার সাথে চলে যাও। আমরা দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করি। আমি তার কথা শুনে হকচকিয়ে গেলাম। একদিকে এটা খুবই ভুল, অন্যদিকে আমার মনের গভীরে একটা তৃপ্তি হচ্ছিল। কত বছর পর কেউ আমাকে এভাবে চেয়েছে। রবিন আজকাল আমার দিকে তেমন নজর দেয় না। কিন্তু আমার ছেলে আমাকে নিয়ে এভাবে ভাবছে। রিয়াজ, এসব করা যাবে না। তুমি আমার ছেলে। আমি তোমার মা। সমাজে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি তাকে বলার চেষ্টা করলাম। মা, সমাজ কি আমাদের খুশি দেবে? আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। তোমাকে আমার সব কিছু দিতে চাই। রিয়াজ আমার গাল ছুল। আমি তার হাত সরিয়ে দিলাম না। কেন জানি পারলাম না। হঠাৎ বাইরে একটা গাড়ির আওয়াজ পেলাম। রবিন ফিরে এসেছে। আমি রিয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। যা, তোর রুমে যা। বাবা এসে গেছে। আমি তাড়াতাড়ি চুল ঠিক করে নিলাম। রিয়াজ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমি হার মানব না। তুমি একদিন আমার হবেই বলে সে তার রুমে চলে গেল। রবিন ঘরে ঢুকল। মিতু, খাবার তৈরি? সে জিজ্ঞেস করল। আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, প্রায় হয়ে গেছে। কিন্তু আমার মন তখন রিয়াজের কথাতেই আটকে আছে।
পরের কয়েকদিন রিয়াজের সাথে আমার আচরণ অদ্ভুত হয়ে গেল। সে যখনই আমার দিকে তাকায় আমি লজ্জা পাই। কিন্তু একটা অন্যরকম ভালো লাগাও হয়। সে আমাকে দেখে হাসে। আমিও অজান্তে হেসে ফেলি। একদিন রবিন আর শিলা বাজারে গেছে। আমি আর রিয়াজ ঘরে একা। রিয়াজ আমার কাছে এসে বসল। মা, আমার কথাগুলো ভেবেছ? সে জিজ্ঞেস করল। রিয়াজ, এসব ভাবা যায় না। তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু, আমি বললাম। কিন্তু মা, আমি তো আর ছোট নেই। আমি 21 বছরের বড় হয়ে গেছি। আমি জানি কি চাই। রিয়াজ আমার হাত নীল। এবার আমি হাত সরালাম না। তার ছোঁয়া এত নরম। রিয়াজ, তুমি জান না এর পরিণাম কি হতে পারে? আমি বললাম। মা, আমি সব জানি। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারব। বাবা তোমাকে যেমন ভালোবাসে আমি তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতে পারব। রিয়াজ আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমার মন দুলতে লাগল। একদিকে মাতৃত্ব, অন্যদিকে একটা নারীর মন। রিয়াজ এত সুন্দর ছেলে। তার কথা শুনে মন ভালো লাগে। কিন্তু এটা তো ভুল। রিয়াজ, তুমি কি করতে চাও? তুমি কি চাও আমি তোমার বাবাকে ছেড়ে দিই? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তুমি বাবাকে ছেড়ে আমার সাথে থাকো। আমরা দূরে কোথাও চলে যাব। নতুন জায়গায় নতুন পরিচয় নিয়ে থাকব। কেউ জানবে না আমরা মা ছেলে। রিয়াজ আমার 2 হাত নিয়ে নিজের হাতে নিল। আমি তার কথা শুনে হতবাক। এ ছেলে কি করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে? রিয়াজ, তোর বোন শিলার কথা ভেব। সে কি করবে? আমি বললাম। মা, শিলা বাবার সাথে থাকবে। সে বড় হয়ে যাবে। আমরা দূর থেকে তার খোঁজখবর নেব। রিয়াজ বলল। হঠাৎ আমার মনে পড়ল, এ কেমন কথা হচ্ছে? আমি কি সত্যিই এসব নিয়ে ভাবছি? আমি রিয়াজের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। রিয়াজ, এসব পাগলামি বন্ধ কর। তুমি একটা ভালো মেয়ে খোঁজ। বিয়ে কর। এসব ভুলে যাও। আমি রান্নাঘরে চলে গেলাম। কিন্তু আমার মন থেকে রিয়াজের কথা যাচ্ছিল না। রাতে শুয়ে ভাবলাম, আমার জীবনে কি আছে? রবিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার সাথে তেমন কথা বলে না। রিয়াজ আমাকে এত ভালোবাসে। কিন্তু এটা তো সমাজে গ্রহণযোগ্য নয়। পরের দিন রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি ঢাকায়। আমি চলে যাব। আমার বুকে হঠাৎ খালি খালি লাগল। কেন? আমি জিজ্ঞেস করলাম। মা, তুমি আমার প্রস্তাব মানবে না। তাহলে আমার এখানে থেকে লাভ নেই। আমি দূরে গিয়ে নিজেকে ব্যস্ত রাখব। রিয়াজ বলল। আমার চোখে পানি এল। এ ছেলে চলে গেলে আমি কি করব? রিয়াজ, তুমি যেও না। আমার খুব খারাপ লাগবে। আমি বললাম। তাহলে আমার কথা মেনে নাও। রিয়াজ বলল। আমি কিছু বলতে পারলাম না। রিয়াজ বলল, মা, আমি 3 দিন পর চলে যাব। এর মধ্যে তুমি চিন্তা করে দেখো। পরের 3 দিন আমার কোনো কাজেই মন বসল না। রিয়াজ চলে গেলে আমার খুব একা লাগবে। কিন্তু তার প্রস্তাব মানাও তো সম্ভব নয়। 3য় দিন সন্ধ্যায় রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি কাল সকালে চলে যাব। তোমার সিদ্ধান্ত কি? আমি কাঁদতে কাঁদতে বললাম, রিয়াজ, আমি পারব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। রিয়াজ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কিছু বলি। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। যদি বাবার সাথে তোমার ভালো লাগে তাহলে তুমি থাকো। আমি দূর থেকে তোমার খুশির জন্য দোয়া করব। আমি আরও জোরে কাঁদলাম। রিয়াজ, তুমি আমার এত ভালো ছেলে। পরের দিন সকালে রিয়াজ ঢাকার উদ্দেশ্যে রওনা হল। আমি তাকে বিদায় দিতে গিয়ে বুঝলাম আমার জীবনের একটা অংশ চলে গেল। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল, এ কেমন গল্প হচ্ছে। আমি যে সত্যিকারের গল্প বলতে চেয়েছিলাম সেটা এখনো শুরুই হয়নি। আসলে সেদিন রিয়াজ যখন আমাকে বলেছিল তার সিনিয়র কলিগের কথা, তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল। রিয়াজের সিনিয়র কলিগ, যার নাম রাজীব স্যার, তিনি আসলে একজন গোয়েন্দা কর্মকর্তা। তিনি একটা বিশেষ মিশনে ছিলেন। সেদিন অফিসের পিকনিকে তিনি আমার পায়েসের স্বাদ নিয়ে বুঝেছিলেন যে এর মধ্যে একটা বিশেষ উপাদান আছে। আমি জানতামই না যে আমার দাদিমার দেওয়া রেসিপিতে একটা বিরল ভেষজ মেশানো থাকে, যেটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। রাজীব স্যার দীর্ঘদিন ধরে একটা আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের খোঁজ করছিলেন, যারা এই বিরল ভেষজ চোরাচালান করে বিদেশে পাঠায়। এই ভেষজ থেকে তৈরি হয় অত্যন্ত দামি ওষুধ। আমার পায়েসের স্বাদ নিয়ে তিনি নিশ্চিত হয়েছিলেন যে আমার কাছে এই ভেষজের সন্ধান আছে।
তিনি রিয়াজকে বলেছিলেন আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, কারণ তিনি চান আমার সাথে কথা বলতে। কিন্তু রিয়াজ ভুল বুঝেছিল। সে ভেবেছিল তার কলিগ আমাকে নিয়ে অন্যরকম ভাবনা ভেবেছেন। তাই সে আমাকে বলেছিল তার সিনিয়র আমার রান্নার প্রশংসা করে বলেছেন কি তোমার বউ খুব ভালো রাঁধতে পারে গু। আসলে রাজীব স্যার বলেছিলেন তোমার মা অসাধারণ রাঁধতে পারেন। উনার রান্নায় এমন একটা স্বাদ আছে যেটা আমি আগে কোথাও পাইনি গিয়ে। পরের দিন রাজীব স্যার আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে সবকিছু খুলে বললেন। আমি হতবাক হয়ে গেলাম। আমার দাদিমার রেসিপি যে এত গুরুত্বপূর্ণ তা আমি জানতামই না। রাজীব স্যার বললেন আপনার দাদিমা কোথা থেকে এই রেসিপি পেয়েছিলেন সেটা জানা খুবই জরুরি। এই তথ্য দিয়ে আমরা চোরাকারবারি চক্রকে ধরতে পারব গু। আমি তাকে বললাম আমার দাদিমার পুরানো ডায়েরির কথা, যেখানে তিনি সব রেসিপি লিখে রেখেছিলেন। সেই ডায়েরি আমার কাছেই ছিল। ডায়েরি খুলে দেখলাম আমার দাদিমা লিখেছেন যে এই রেসিপি তিনি পেয়েছিলেন তার ছোটবেলার এক বান্ধবীর কাছ থেকে, যে ছিল পার্বত্য এলাকার মেয়ে। সেই বান্ধবী তাকে বলেছিল এই ভেষজ অত্যন্ত দুর্লভ এবং অনেক গুণাবলী আছে। রাজীব স্যার খুশি হয়ে বললেন এই তথ্য দিয়ে আমরা চোরাকারবারিদের আস্তানা খুঁজে বের করতে পারব। তিনি আমাদের পুরো পরিবারকে তার মিশনে সাহায্য করতে বললেন। এরপর শুরু হল একটা রোমাঞ্চকর অভিযান। আমাদের পুরো পরিবার রাজীব স্যারের সাথে পার্বত্য এলাকায় গেলাম। সেখানে আমরা আবিষ্কার করলাম একটা গোপন চাষাবাদ, যেখানে এই বিরল ভেষজ চাষ করা হচ্ছিল। চোরাকারবারিরা স্থানীয় আদিবাসীদের দিয়ে জোর করে এই ভেষজ চাষ করাচ্ছিল এবং তারপর সেগুলো বিদেশে পাঠাচ্ছিল। রাজীব স্যারের নেতৃত্বে আমরা পুলিশের সাহায্যে পুরো চক্রকে ধরে ফেললাম। এই অভিযানে আমাদের পুরো পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রিয়াজ তার টেকনিক্যাল দক্ষতা দিয়ে চোরাকারবারিদের কমিউনিকেশন ট্র্যাক করেছিল। শিলা তার ছোট্ট সাইজের সুবিধা নিয়ে গোপন তথ্য সংগ্রহ করেছিল। আর আমি আমার রান্নার দক্ষতা দিয়ে স্থানীয় মানুষদের আস্থা অর্জন করেছিলাম। সবশেষে আমাদের এই অভিযানের ফলে শুধু চোরাকারবারি চক্রই ধরা পড়েনি, স্থানীয় আদিবাসীরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছিল। সরকার তাদের জন্য একটা বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা করল, যেখানে তারা নিরাপদে তাদের ঐতিহ্যবাহী চাষাবাদ চালিয়ে যেতে পারবে। আর আমার দাদিমার রেসিপি? সেটা এখন জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত হয়েছে। আমাদের পুরো পরিবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে। রিয়াজ এখন রাজীব স্যারের সাথে গোয়েন্দা বিভাগে কাজ করে। সে বুঝেছে যে জীবনে আরও বড় উদ্দেশ্য আছে। শিলা স্কুলে তার অভিজ্ঞতার গল্প বলে সবাইকে অবাক করে দেয়। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। এর কয়েক মাস পরে আরেকটি রহস্যময় ঘটনা ঘটল। একদিন আমার কাছে একটা পুরানো চিঠি এল। চিঠিটা পাঠিয়েছিলেন একজন বৃদ্ধা মহিলা, যার নাম সুশীলা দেবী। তিনি লিখেছিলেন যে তিনি আমার দাদিমার সেই বন্ধু, যার কাছ থেকে দাদিমা ভেষজের রেসিপি পেয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, প্রিয় মিতালি, তোমার দাদিমার কথা আমার খুব মনে পড়ে। আমি শুনেছি তুমি আমাদের ঐতিহ্যবাহী রেসিপি দিয়ে দেশের অনেক উপকার করেছ। আমার কাছে আরও কিছু গোপন রেসিপি আছে। তুমি যদি চাও আমি সেগুলো তোমার সাথে ভাগ করে নিতে পারি কি? আমি সুশীলা দেবীর ঠিকানা দেখে অবাক হলাম। তিনি থাকেন সিলেটের একটা দুর্গম পাহাড়ি এলাকায়। রবিনের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম তার সাথে দেখা করতে যাব। রাজীব স্যারও আমাদের সাথে গেলেন। তিনি বললেন এই ধরনের ঐতিহ্যবাহী গান সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। সিলেটে পৌঁছে আমরা দেখলাম সুশীলা দেবী একটা ছোট্ট কুডে ঘরে একা থাকেন। তার বয়স প্রায় ৮০ বছর, কিন্তু তার চোখে এখনও প্রাণবন্ততা। তিনি আমাদের দেখে খুশি হয়ে বললেন, আহা, তোমরা সত্যিই এসেছ। তোমার দাদিমা রুবি আমার খুব ভালো বান্ধবী ছিল। তোমাকে দেখলে তাকে মনে পড়ে। সুশীলা দেবী আমাদের তার বাড়িতে বসালেন। তারপর একটা পুরানো কাঠের সিন্দুক থেকে বের করলেন কয়েকটা হাতে লেখা পুঁথি। এগুলো আমার দাদিনানিদের লেখা। এখানে শুধু রান্নার রেসিপি নয়, আরও অনেক কিছু আছে। ভেষজ চিকিৎসা, প্রাকৃতিক রং তৈরির পদ্ধতি, এমনকি আবহাওয়ার পূর্বাভাস জানার উপায়ও আছে, তিনি গর্বের সাথে বললেন। রাজীব স্যার পুঁথিগুলো দেখে অবাক হয়ে বললেন, এগুলো অমূল্য সম্পদ। এগুলো সংরক্ষণ করা দরকার। সুশীলা দেবী বললেন, আমার কোনো সন্তান নেই। আমি চাই এই জ্ঞান যেন হারিয়ে না যায়। তোমরা যদি এগুলো নিয়ে কাজ কর তাহলে আমি খুশি হব গু। আমি তার কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। আন্টি, আমি আপনার এই জ্ঞান সংরক্ষণ করার জন্য যা যা করা দরকার সব করব। সুশীলা দেবী হাসলেন। তোমার দাদিমার মতোই তুমি। তিনিও এভাবে কথা বলতেন কি? তিনি আমার হাত ধরলেন।
এরপর আমরা কয়েকদিন সুশীলা দেবীর কাছে থাকলাম। তিনি আমাদের শিখিয়ে দিলেন কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। একদিন তিনি বললেন, তোমরা জান, এই পাহাড়ের গভীরে একটা গুহা আছে। সেখানে আমাদের পূর্বপুরুষরা আরও অনেক গোপন জ্ঞান লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। রিয়াজ আগ্রহের সাথে বলল, আন্টি, আমরা যেতে পারি। আমাদের অভিজ্ঞতা আছে। সুশীলা দেবী মাথা নাড়লেন। সেই গুহায় যেতে হলে বিশেষ প্রস্তুতি নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, সেখানে একটা অভিশাপ আছে। অভিশাপ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা সেই গুহায় এমন কিছু জ্ঞান লুকিয়ে রেখেছিলেন যেটা ভুল হাতে পড়লে বিপদ হতে পারে। তাই তারা একটা বিশেষ ধাঁধার মতো রক্ষাকবচ তৈরি করেছিলেন, সুশীলা দেবী বললেন। রাজীব স্যার বললেন, আমরা যদি সাবধানে যাই তাহলে হয়তো সেই জ্ঞান উদ্ধার করতে পারব। পরের দিন আমরা সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে রওনা হলাম। সুশীলা দেবী আমাদের একটা মানচিত্র আর কিছু বিশেষ তাবিজ দিলেন। এই তাবিজগুলো তোমাদের রক্ষা করবে। আর মানচিত্র অনুসরণ করে চলো। পথে অনেক বিপদ আছে, তিনি আমাদের সতর্ক করে দিলেন। আমরা পাহাড়ের গভীরে ঢুকলাম। পথটা অত্যন্ত দুর্গম। মাঝে মাঝে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। কয়েক ঘন্টা হাঁটার পর আমরা একটা বিশাল পাথরের দেওয়ালের সামনে পৌঁছলাম। সেখানে একটা ছোট মুখ দেখা যাচ্ছিল। এটাই সেই গুহা, রিয়াজ বলল। আমরা গুহার মুখে পৌঁছে দেখলাম সেখানে পুরানো অক্ষরে কিছু লেখা আছে। শিলা পড়তে চেষ্টা করে বলল, এখানে লেখা আছে, যে সত্যিকারের জ্ঞানপিপাসু সেই কেবল প্রবেশ করতে পারবে। গুহার ভেতরে ঢুকতেই আমরা দেখলাম চারপাশে অদ্ভুত আলো জ্বলছে। কোনো আগুন নেই, কোনো বিদ্যুতের বাল্ব নেই, অথচ সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আরও ভেতরে যেতে যেতে আমরা দেখলাম দেওয়ালে অসংখ্য প্রাচীন চিত্র আঁকা। সেখানে দেখানো হয়েছে কিভাবে প্রাচীনকালের মানুষরা প্রকৃতির সাথে মিলেমিশে বাস করত। হঠাৎ আমরা একটা বিশাল হলরুমের মতো জায়গায় পৌঁছলাম। সেখানে মাঝখানে একটা পাথরের টেবিলের উপর অনেকগুলো পুঁথি রাখা। রাজীব স্যার সাবধানে একটা পুঁথি তুলে নিলেন। এগুলো 1000 বছরের পুরানো হতে পারে, তিনি বললেন। আমি একটা পুঁথি খুলে দেখলাম সেখানে অদ্ভুত সব রেসিপি লেখা। শুধু খাবারের রেসিপি নয়, এমন কিছু উপাদানের কথা লেখা যেগুলো আমি আগে কখনো শুনিনি। শিলা হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। এটা কি? আমরা তার দিকে তাকিয়ে দেখলাম দেওয়ালে একটা বিশাল মানচিত্র আঁকা। সেটা আমাদের দেশের মানচিত্র, কিন্তু তাতে এমন কিছু জায়গা চিহ্নিত আছে যেগুলো আমরা জানি না। এগুলো হয়তো গুপ্তধনের জায়গা, রিয়াজ বলল। রাজীব স্যার মানচিত্রটা ভালো করে দেখলেন। না, এগুলো গুপ্তধন নয়। এগুলো হল প্রাচীন জ্ঞানভাণ্ডারের স্থান। আমাদের পূর্বপুরুষরা দেশের বিভিন্ন জায়গায় এরকম জ্ঞান লুকিয়ে রেখেছিলেন। আমরা সেই মানচিত্রের ছবি তুলে নিলাম। পুঁথিগুলোও সাথে প্যাকেট করলাম। গুহা থেকে বের হওয়ার সময় আমার মনে হল যেন আমরা একটা অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। আমাদের দেশের ইতিহাসে এমন অনেক গোপন কাহিনী আছে যেগুলো আমরা জানি না। সুশীলা দেবীর কাছে ফিরে আমরা তাকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমরা ঠিক কাজই করেছ। এখন এই জ্ঞান সংরক্ষণ করো। এটা আমাদের দেশের সম্পদ। আমরা ঢাকায় ফিরে এসে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এই আবিষ্কারের কথা জানালাম। তারা খুব আগ্রহ দেখালেন এবং এই জ্ঞান সংরক্ষণের জন্য একটা বিশেষ প্রকল্প শুরু করলেন। আমাদের পুরো পরিবার এই প্রকল্পের সাথে যুক্ত হলাম। রবিন তার অফিসের কাজের পাশাপাশি এই প্রকল্পের সময় দিতে শুরু করলেন। রিয়াজ গোয়েন্দা বিভাগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন প্রাচীন স্থান খুঁজে বের করতে লাগল। শিলাও তার স্কুলে এই বিষয় নিয়ে একটা প্রজেক্ট করল। তার শিক্ষকরা খুব প্রশংসা করলেন। আর আমি হয়ে উঠলাম এই প্রাচীন রান্নার রেসিপিগুলোর বিশেষজ্ঞ। বিভিন্ন টিভি চ্যানেল আমাকে ইন্টারভিউ দিতে ডাকে। আমি প্রাচীন বাংলার খাদ্য সংস্কৃতি নিয়ে কথা বলি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের পারিবারিক বন্ধনে। আগে আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। এখন আমাদের একটা সাধারণ উদ্দেশ্য আছে। আমরা সবাই মিলে আমাদের দেশের ঐতিহ্য সংরক্ষণের কাজ করি। রিয়াজ এখন আর আগের মতো বিভ্রান্ত নয়। সে বুঝেছে যে জীবনের সত্যিকারের অর্থ কী। সে এখন একটা মেয়ের সাথে পরিচিত হয়েছে যে তার মতোই ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী। শিলাও গর্ব করে সবাইকে বলে যে তার পরিবার দেশের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করেছে। আর রবিন? সে এখন বলে, মিতু, তোমার দাদিমার সেই পায়েসের রেসিপি আমাদের জীবনই বদলে দিয়েছে।
আজ যখন আমি আমাদের এই অভিজ্ঞতার কথা ভাবি তখন মনে হয় জীবন কত অদ্ভুত। একটা সাধারণ পায়েসের রেসিপি থেকে শুরু হয়ে আমরা আবিষ্কার করলাম আমাদের দেশের অজানা ইতিহাস। আর সেই রাজীব স্যার, তিনি এখন আমাদের পারিবারিক বন্ধু। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। আমার রান্না খেয়ে বলেন, মিতালি, তোমার রান্নায় শুধু স্বাদ নেই, ইতিহাসও আছে গু। গত মাসে সুশীলা দেবী আমাদের ঢাকায় বেড়াতে এসেছিলেন। তিনি আমাদের কাজ দেখে খুশি হয়েছেন। তিনি বলেছেন, তোমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করেছ। এই গল্প শুনে হয়তো মনে হতে পারে যে এসব কল্পনার গল্প। কিন্তু আমি বলতে পারি, আমাদের দেশের প্রতিটা পরিবারের মধ্যেই এরকম অজানা ইতিহাস লুকিয়ে আছে। শুধু সেগুলো খোঁজার মতো মানুষ দরকার। আমাদের দাদিনানিরা যেসব গল্প বলতেন, সেগুলো শুধু গল্প নয়, সেগুলোর মধ্যে আছে আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের ইতিহাস। তাই আমি সবাইকে বলতে চাই, তোমাদের পরিবারের পুরানো রেসিপি, গল্প, ডায়েরি, এসবকে যত্ন করে রাখো। কে জানে এর মধ্যেই লুকিয়ে আছে তোমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আর আমি এখনও প্রতিদিন আমার দাদিমার সেই রেসিপি অনুসরণ করে পায়েস বানাই। প্রতিবার পায়েস খেতে খেতে মনে পড়ে আমাদের এই অভূতপূর্ব যাত্রার কথা। কখনো ভাবিনি একটা পায়েস আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু জীবন তো এরকমই অপ্রত্যাশিত, তাই না? এই গল্পের শেষ নেই। আমরা এখনও নতুন নতুন প্রাচীন স্থান আবিষ্কার করছি। হয়তো আগামীকাল আরও কোনো রহস্যের সমাধান পাব। কিন্তু এই মুহূর্তে আমি খুশি যে আমাদের পরিবার একসাথে থেকে দেশের জন্য কিছু করতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝেছি যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সেটা হল পরিবার আর দেশের প্রতি ভালোবাসা। গতকাল একটা গোলাপ গাছের চারা লাগানোর সময় ছেলে এমন একটা তুলনা করেছে যা আমার বুকের মধ্যে খচখচ করছে কাটার মতো। আমাদের বাড়ির উঠানে একটা ফাঁকা জায়গা ছিল। ভেবেছিলাম একটা গোলাপ গাছ লাগাব। গতকাল নার্সারি থেকে একটা সুন্দর লাল গোলাপের চারা কিনে এনেছি। সকালে ছেলেকে বললাম, আজ গোলাপের চারা লাগাবো। সে খুশি হয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে উঠানে গেলাম। প্রথমে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে সূর্যের আলো ভালো পড়ে। জায়গা ঠিক করার পর ছেলে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আমি পাশে দাঁড়িয়ে দেখছি। মা, কতটা গভীর করব? 1.5 ফুট মতো কি মাটি খোঁড়া হয়ে গেল। আমি চারাটা নিয়ে গর্তে বসালাম। এবার মাটি দিয়ে চাপা দিতে হবে। আমরা দুজনে মিলে মাটি দিয়ে চারার গোড়া চাপা দিলাম। এখন পানি দিতে হবে। ছেলে পানি এনে চারার গোড়ায় ঢেলে দিল। মাটি দিয়ে নোংরা হয়ে গেছি দুজনেই। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম, বছর খানিকে ভালো গাছ হবে। ফুল আসতে আরও কিছুদিন। সে চারাটার দিকে তাকিয়ে রইল। মা, এই গাছের মতোই আমার ভালোবাসা বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? সে মাটিতে হাঁটু গেড়ে বসে চারাটা ঠিক করতে লাগল। আমার ভালোবাসাও এভাবেই ছোট থেকে বড় হয়েছে। তার হাত মাটিতে নোংরা। প্রথমে সাধারণ মায়া ছিল, এখন গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি বলতে চাইছে। এই গাছ যেমন শিক ছড়িয়ে মাটির গভীরে পৌঁছাবে, আমার ভালোবাসাও তেমনি তোমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। তুই কি বলতে চাচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। সে উঠে দাঁড়াল, মাটি ঝেড়ে হাত পরিষ্কার করল। মা, এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে পানির গ্লাস পড়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মাটিতে হাঁটু লেগে তার প্যান্ট নোংরা হয়ে গেল। মা, আমি তোমাকে ভালোবাসি। সকালের রোদ তার মুখে পড়েছে। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি পিছিয়ে যেতে চাইলাম। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার নারীত্ব অনুভব করি। তার চোখে জল চকচক করছে। তুই উঠ, পাগলামি করছিস কেন? আমি তাকে উঠতে বললাম। কিন্তু সে উঠল না। মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে বিয়ে করতে চাই। চারার পাশে হাঁটু গেড়ে বসে আছে। আমরা নতুন জীবন শুরু করব। এই গাছের মতো। মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। এই গাছ যেমন বেড়ে উঠবে, আমাদের ভালোবাসাও তেমনি বেড়ে উঠবে। আমার চোখে জল এসে গেল। মা, তুমি আমাকে বিয়ে করবে? নতুন লাগানো চারাটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী চৌধুরী।
আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেল সেটা শুনলে আপনারা অবাক হবেন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এমনটা হতে পারে। সবকিছু শুরু হয়েছিল আমাদের পুরানো বাড়ির ঘরোয়া রূপান্তরের সময় থেকে। আমাদের বাড়িটা আমার দাদুর আমল থেকেই আছে। প্রায় 100 বছরের পুরানো। সুব্রত অনেক দিন থেকেই বলছিল বাড়িটাকে একটু রিনোভেট করার জন্য। আমিও রাজি হয়ে গেলাম, কারণ অনেক জায়গা ভেঙে পড়েছিল, দেয়াল থেকে রং উঠে যাচ্ছিল। রাহুল খুব উৎসাহী ছিল এই কাজে। বলল, মা, আমি তোমাদের সাহায্য করব। প্রিয়াও খুশি হয়ে বলল, আমিও করব। আমি বললাম, ঠিক আছে, তোমরা ছোটখাট কাজগুলো করো। প্রথম দিন আমরা বাড়ির সব পুরানো জিনিসপত্র গুছিয়ে রাখার কাজ শুরু করলাম। অ্যাটিকে পুরানো ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ছিল। রাহুল বলল, মা, এসব পুরানো জিনিস দেখতে দেখতেই না। আমি বললাম, তবু একবার দেখে নিই, হয়তো কোনো দামি জিনিস পেয়ে যেতে পারি। আমরা 3 জনে মিলে অ্যাটিকে উঠলাম। ধুলোবালিতে ভরা সব জায়গা। প্রিয়া হাঁচতে লাগল। রাহুল বলল, মা, এখানে মানুষের থাকার মতো জায়গা নেই। আমি বললাম, এখন পরিষ্কার করব। একটা কোণে খুব পুরানো একটা কাঠের ট্রাঙ্ক ছিল। সেটার উপর অনেক ধুলো জমেছে। রাহুল সেটা পরিষ্কার করে খুল। ভেতরে কিছু কাগজপত্র, পুরানো ছবি আর কয়েকটা বই ছিল। প্রিয়া বলল, মা, এসব কি? আমি কাগজগুলো দেখলাম। বেশিরভাগই দাদুর আমলের। কিন্তু একটা কাগজ দেখে আমি চমকে গেলাম। সেটা একটা পুরানো মানচিত্র। কিন্তু এমন জায়গার মানচিত্র যেটা আমি আগে কখনো দেখিনি। রাহুল কাগজটা হাতে নিয়ে বলল, মা, এটা কোথাকার ম্যাপ? আমি বললাম, জানি না তো। কাগজের উপরে একটা খুব ছোট করে লেখা ছিল, গুপ্তধনের সন্ধান। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, এটা কি ট্রেজার হান্টের ম্যাপ? আমি হাসতে হাসতে বললাম, হতে পারে। তোমার দাদুর আমলে এরকম অনেক কিছু ছিল। রাহুল খুব মনোযোগ দিয়ে ম্যাপটা দেখতে লাগল। মা, এখানে আমাদের বাড়ির ছবিও আছে। দেখ, এই জায়গাটা কি সত্যিই আমাদের বাড়ির মতো একটা বাড়ির ছবি ছিল মানচিত্রে। আমি ম্যাপটা ভালো করে দেখলাম। এতে বিভিন্ন দিকে তীর চিহ্ন দেওয়া ছিল। একটা তীর দিয়ে দেখানো ছিল বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। তারপর একটা বড় গাছের কাছে যেতে হবে। সেখান থেকে উত্তর দিকে 50 কদম। প্রিয়া লাফিয়ে উঠল। মা, আমরা ট্রেজার হান্ট করব। রাহুলও খুশি হয়ে বলল, হ্যাঁ মা, চল একবার খুঁজে দেখি। আমি ভাবলাম যে ওদের উৎসাহ দেখে মন্দ লাগছে না। বললাম, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে আমরা 3 জনে মিলে ট্রেজার হান্ট শুরু করলাম। সুব্রত অফিসে গিয়েছিল। আমি ম্যাপটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হলাম। রাহুল আর প্রিয়া দুজনেই খুব উৎসাহিত। প্রথমে আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। আমাদের বাড়ির পূর্ব দিকে একটা ছোট জঙ্গল আছে। আমরা সেদিকে যেতে শুরু করলাম। প্রিয়া বলল, মা, জঙ্গলে যেতে ভয় লাগছে। আমি তার হাত ধরে বললাম, ভয় নেই, আমরা সবাই একসাথে আছি। রাহুল বলল, আমি আগে আগে যাব। আমরা জঙ্গলের ভেতর ঢুকলাম। পুরানো গাছপালা, লতাপাতায় ভরা। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় বটগাছ দেখতে পেলাম। ম্যাপে যেমন দেখানো ছিল ঠিক তেমনি। প্রিয়া খুশি হয়ে বলল, মা, এটাই সেই গাছ। রাহুল বলল, এখন এই গাছ থেকে উত্তর দিকে 50 কদম যেতে হবে। আমরা কম্পাস দিয়ে উত্তর দিক ঠিক করে 50 কদম গুনতে শুরু করলাম। 1, 2, 3। এভাবে 50 কদম গিয়ে আমরা একটা ছোট পাহাড়ের কাছে পৌঁছালাম। ম্যাপে দেখানো ছিল যে এখানে একটা গুহা আছে। সত্যিই পাহাড়ের গায়ে একটা ছোট গুহা দেখতে পেলাম। প্রিয়া বলল, মা, এখানেই কি ট্রেজার? আমি বললাম, দেখা যাক। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকল। গুহাটা খুব বেশি গভীর ছিল না। প্রায় 10 ফুট পর একটা দেয়াল। কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু কিছু পাথর আর মাটি। প্রিয়া হতাশ হয়ে বলল, মা, কিছু নেই তো? রাহুলও বলল, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। আমি ম্যাপটা আবার দেখলাম। সব ঠিক তো আছে। হঠাৎ রাহুল বলল, মা, এই দেয়ালটা অন্যরকম লাগছে। সে দেয়ালটা টোকা দিল। একটা ফাঁপা আওয়াজ এল। আমি বললাম, মনে হচ্ছে এই দেয়ালের পেছনে কিছু আছে। আমরা দেয়ালটার চারপাশে খুঁজতে লাগলাম। প্রিয়া হঠাৎ বলল, মা, এখানে একটা পাথর নড়ছে। সত্যিই একটা পাথর একটু নড়ে গেল। রাহুল সেটা টেনে বের করল। পাথরটা বের করার সাথে সাথেই দেয়ালে একটা ছোট ছিদ্র দেখা গেল।
সেই ছিদ্র দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দেখলাম। একটা কাঠের বাক্স স্পর্শ করলাম। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, কিছু একটা আছে। আমি বাক্সটা বের করে আনলাম। ছোট একটা কাঠের বাক্স, উপরে তালা দেওয়া। প্রিয়া বলল, মা, এই বাক্সেই ট্রেজার। আমি বাক্সটা নিয়ে বললাম, বাড়িতে গিয়ে খুলব। রাহুল বলল, না মা, এখানেই খুলি কি? আমি বললাম, তালা ভাঙ্গার জিনিস তো নেই। রাহুল তার পকেট থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করল। বলল, এইটা দিয়ে ভেঙে দিই গু। আমি বললাম, ঠিক আছে, কিন্তু সাবধানে গু। তালাটা ভেঙে বাক্স খুলে দেখি ভেতরে কিছু পুরানো কয়েন, একটা হীরার আংটি আর একটা চিঠি আছে। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। মা, সত্যিই ট্রেজার। আমি চিঠিটা পড়লাম। সেখানে লেখা ছিল যে এই চিঠি পড়বে সে আমার পোতাপুতির কেউ একজন হবে। এই সম্পদ তোমার পরিবারের জন্য রেখে গেলাম, কিন্তু মনে রেখো, আসল সম্পদ পরিবারের ভালোবাসা গু। চিঠিটার নিচে দাদুর স্বাক্ষর ছিল। আমার চোখে জল এসে গেল। রাহুল বলল, মা, প্রপিতামহ কত ভালো ছিলেন। প্রিয়াও বলল, হ্যাঁ মা, উনি আমাদের জন্য এত কিছু রেখে গেছেন গু। আমরা সম্পদগুলো নিয়ে বাড়িতে ফিরলাম। সুব্রত অফিস থেকে এসে সব শুনে খুব অবাক হল। বলল, এটা তো অবিশ্বাস্য। আমি বললাম, হ্যাঁ, আমিও এখনো বিশ্বাস করতে পারছি না গি। সন্ধ্যায় আমরা সবাই মিলে ট্রেজার হান্টের গল্প করতে লাগলাম। প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার খুঁজে পাব? রাহুল বলল, হয়তো দাদু আরও কোথাও লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আসল কথা হলো, আমরা পরিবার হিসেবে একসাথে কাজ করেছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। সুব্রত বলল, একদম ঠিক বলেছ। এই অভিজ্ঞতা আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করেছে গি। পরের কয়েকদিন আমরা বাড়ির রিনোভেশনের কাজ চালিয়ে গেলাম, কিন্তু এবারে অন্যরকম উৎসাহ নিয়ে। যেন আমরা একটা দল হয়ে কাজ করছি। রাহুল আর প্রিয়া দুজনেই খুব সাহায্য করল। একদিন আমরা বাড়ির পেছনের দিকটা পরিষ্কার করছিলাম। সেখানে অনেক পুরানো আগাছা, ভাঙ্গা ইটপাথর জমেছিল। হঠাৎ প্রিয়া বলল, মা, এখানে মাটির নিচে কিছু শক্ত জিনিস আছে গু। আমি দেখলাম সত্যিই মাটির নিচে কিছু একটা আছে। রাহুল কোদাল দিয়ে খুঁড়তে শুরু করল। একটু পরেই একটা পাথরের স্ল্যাব বের হল। সেটার উপর কিছু লেখা। আমি ভালো করে দেখে পড়লাম, এখানে শুয়ে আছে আমার প্রিয় কুকুর বন্ধু। নাম টাইগার। তার সাথে কাটানো সুন্দর দিনগুলো কখনো ভুলব না। নিচে তারিখ লেখা, 1925। প্রিয়া বলল, মা, এটা কুকুরের কবর। আমি বললাম, হ্যাঁ, তোমার প্রপিতামহর পোষা কুকুরের। রাহুল বলল, উনি কত ভালোবাসতেন পশুদের। আমরা সেই কবরটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। একটা ছোট বাগান বানিয়ে দিলাম চারপাশে। প্রিয়া বলল, এখন টাইগার আঙ্কেল খুশি হবে গু। এভাবে দিন কাটতে লাগল। আমাদের বাড়ি রিনোভেশনের কাজও শেষের দিকে এসে গেল। নতুন রং, নতুন ফ্লোর, সবকিছু খুব সুন্দর হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। রাহুল এখন বাড়ির কাজে অনেক বেশি সাহায্য করে। প্রিয়া আগের চেয়ে অনেক বেশি কথা বলে। সুব্রত বলল, এই ট্রেজার হান্ট আমাদের পরিবারের জন্য একটা নতুন অধ্যায় শুরু করেছে গিউ। আমি মনে মনে দাদুকে ধন্যবাদ দিলাম। উনি শুধু সোনাদানা রেখে যাননি, আমাদের একসাথে থাকার, একসাথে কাজ করার একটা সুন্দর কারণ দিয়ে গেছেন। সেদিন সন্ধ্যায় আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার হান্ট করব? রাহুল বলল, হ্যাঁ, হয়তো দাদু আরও কোথাও কিছু লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আমাদের প্রথমে পুরো বাড়িটা ভালো করে খোঁজ করতে হবে। সুব্রত বলল, হ্যাঁ, হয়তো আরও কোনো পুরানো কাগজপত্র পাওয়া যাবে। পরের দিন রবিবার। আমরা আবার অ্যাটিকে উঠলাম। এবারে আরও মনোযোগ দিয়ে সব জিনিস দেখতে লাগলাম। প্রিয়া বলল, মা, এই বইগুলো দেখি। আমি বললাম, হ্যাঁ, দেখো, হয়তো কোনো বইয়ের পাতায় কিছু লেখা আছে। রাহুল একটা পুরানো ডায়েরি পেল। সেটার পাতা উল্টিয়ে দেখতে লাগল। মা, এখানে দাদুর হাতের লেখা। আমি ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলাম। বেশিরভাগ পাতায় দৈনন্দিন কাজকর্মের হিসাব, কিন্তু শেষের দিকে একটা পাতায় লেখা, দ্বিতীয় গুপ্তধন পুকুরের পাড়ে পুরানো আমগাছের নিচে। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, আরেকটা ট্রেজার। আমি বললাম, কিন্তু আমাদের তো কোনো পুকুর নেই। রাহুল বলল, মা, হয়তো আগে ছিল, এখন ভরাট হয়ে গেছে। আমরা বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। বাড়ির পেছনে একটা জায়গা আছে যেটা বাকি জায়গার চেয়ে একটু নিচু। সেখানে মাটি অন্যরকম। রাহুল বলল, মা, এখানেই হয়তো পুকুর ছিল। সেই জায়গায় একটা পুরানো আমগাছ আছে, খুব বড় আর পুরানো।
প্রিয়া বলল, মা, এই গাছেরই নিচে ট্রেজার। আমি বললাম, খোঁজ করে দেখা যাক। আমরা গাছের চারপাশে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রিয়া ছোট একটা কোদাল দিয়ে খুঁড়ছে, রাহুল বট কোদাল দিয়ে। আমি হাতে করে মাটি সরাচ্ছি। প্রায় ঘণ্টা খানেক খোঁড়ার পর প্রিয়া বলল, মা, এখানে কিছু একটা ঠকঠক করছে। আমি দেখলাম সত্যিই একটা শক্ত কিছু মাটির নিচে আছে। রাহুল সেটা বের করল। একটা ধাতুর বাক্স, আগেরটার চেয়ে বড়। উপরে মরিচা ধরেছে, কিন্তু তালা নেই। আমি বাক্স খুলে দেখি ভেতরে অনেকগুলো পুরানো কয়েন, কিছু গহনা আর আরেকটা চিঠি। এই চিঠিতে লেখা, এই সম্পদ আমার পরিবারের কষ্টের দিনে কাজে লাগবে, কিন্তু যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ এগুলো গুপ্ত রাখবে। মনে রেখো, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি চিঠিটা পড়ে শুনালাম। সুব্রত বলল, তোমার দাদু কত জ্ঞানী মানুষ ছিলেন। আমি বললাম, হ্যাঁ, উনি জানতেন জীবনের আসল মূল্য কী। আমরা দ্বিতীয় ট্রেজারও বাড়িতে নিয়ে এলাম। প্রিয়া বলল, মা, আমরা এই টাকা দিয়ে কি করব? আমি বললাম, দাদুর কথা মতো প্রয়োজনে ব্যবহার করব। আপাতত তুলে রাখি। রাহুল বলল, মা, আরও ট্রেজার থাকতে পারে। আমি বললাম, হতে পারে, তবে আমাদের ধৈর্য রাখতে হবে। প্রিয়া বলল, হ্যাঁ মা, আমরা একটু একটু করে খুঁজব। পরের কয়েকদিন আমরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলাম। রাহুল বইয়ের পাতার ভেতর, প্রিয়া পুরানো জিনিসপত্রের মধ্যে, আর আমি দেয়ালের ফাটল আর কোণে কোণে। কিন্তু কিছুই পেলাম না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি চুলার পাশের দেয়ালে একটা ইট একটু বেরিয়ে আছে। আমি সেটা টেনে দেখলাম। ইটটা সরে গেল। ভেতরে একটা ছোট গর্ত, সেখানে একটা কাপড়ে মোড়ানো কিছু। আমি সেটা বের করে খুলে দেখি একটা ছোট স্বর্ণের হার আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই হারটি তোমার দাদির, ও খুব যত্নে রাখত। এটা তুমি তোমার মেয়েকে দিও। আমার চোখে জল এসে গেল। প্রিয়াকে ডেকে বললাম, এই হারটি তোমার। প্রিয়া খুশি হয়ে হারটি গলা পড়ল। বলল, মা, এটা কত সুন্দর। এভাবে আরও কয়েকবার আমরা ছোট ছোট জিনিস পেলাম। একটা পুরানো ঘড়ি, কিছু পুরানো মুদ্রা, একটা ছোট রূপার থালা। প্রতিবার একটা করে চিঠি পেতাম দাদুর হাতে লেখা। এক সপ্তাহ পর আমরা আবার অ্যাটিকে গেলাম। এবারে আরও একটা ট্রাঙ্ক পেলাম। সেটা খুলে দেখি ভেতরে অনেক পুরানো ছবি। দাদু দাদির ছোটবেলার ছবি, আমার বাবার ছবি, আরও অনেকে। একটা ছবির পেছনে লেখা, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। আরেকটা ছবিতে দাদু একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছেন। সেটার পেছনে লেখা, আমার নাতি, আমার গর্ব। প্রিয়া ছবিগুলো দেখে বলল, মা, দাদু দাদি কত সুন্দর ছিলেন। রাহুল বলল, হ্যাঁ, আর কত খুশি দেখাচ্ছে। আমি বললাম, ওরা খুবই খুশি ছিলেন, কারণ ওদের পরিবার ছিল। আমরা সব ছবি নিয়ে এসে একটা অ্যালবাম বানালাম। প্রিয়া বলল, মা, আমরাও ছবি তুলব। আমি বললাম, হ্যাঁ, আমাদেরও পারিবারিক ছবি থাকা দরকার। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। সুব্রত, আমি, রাহুল, প্রিয়া, সবাই একসাথে। প্রিয়া বলল, মা, আমাদের এই ছবিগুলো দাদুর মতো রেখে দিব। আমি বললাম, অবশ্যই। আরও কিছুদিন পর আমরা আর কোনো ট্রেজার পেলাম না, কিন্তু আমাদের ট্রেজার হান্টিং বন্ধ হয়নি। এখন আমরা প্রতি সপ্তাহে একবার করে বাড়ির কোনো না কোনো জায়গা পরিষ্কার করি, সাজাই। রাহুল এখন আমার রান্না সাহায্য করে। প্রিয়া বাগানের যত্ন নেয়। সুব্রত সন্ধ্যায় আমাদের সবার সাথে গল্প করে। আমাদের পরিবার আরও কাছাকাছি এসেছে। একদিন প্রিয়া বলল, মা, আমরা তো আসল ট্রেজার পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কি? সে বলল, আমাদের পরিবারের ভালোবাসা। রাহুলও বলল, হ্যাঁ মা, দাদু যা বুঝাতে চেয়েছিলেন সেটা আমরা পেয়ে গেছি। সুব্রত বলল, একদম ঠিক। এই সময়টা আমাদের জন্য অমূল্য। আমি মনে মনে ভাবলাম, সত্যিই দাদু কত বুদ্ধিমান ছিলেন। উনি আমাদের শুধু টাকা পয়সা দেননি, আমাদের একসাথে কাজ করার, একসাথে সময় কাটানোর একটা সুন্দর উপায় দিয়ে গেছেন। এখন প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসি, গল্প করি, পরিকল্পনা করি। রাহুল তার কলেজের কথা বলে, প্রিয়া স্কুলের কথা বলে, সুব্রত অফিসের কথা বলে, আর আমি আমাদের এই নতুন জীবনের কথা বলি। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর। শুধু রিনোভেশনের কারণে নয়, আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার কারণে। প্রতিটা কোণে এখন আমাদের স্মৃতি জড়িয়ে আছে। গোলাপের চারাটাও এখন বেশ বড় হয়েছে, কয়েকটা কুডিও এসেছে। প্রিয়া প্রতিদিন সেটার যত্ন নেয়া। বলে, মা, এই গাছ আমাদের সবার ভালোবাসার মতো বেড়ে উঠছে। রাহুলও এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল।
পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজেও মন দেয়। সুব্রত অফিস থেকে এসে প্রথমেই আমাদের খোঁজ নেয়। কয়েক মাস পর একদিন আমরা আবার অ্যাটিকে গেলাম। এবারে আরও একটা চিঠি পেলাম। সেটাই লেখা, আমার প্রিয় নাতিনাতনীরা, তোমরা যদি এই চিঠি পড়ে থাক তাহলে বুঝতে পার যে তোমরা আমার সব গুপ্তধন খুঁজে পেয়েছ। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কখনো হারিও না গে। আমি চিঠিটা পড়ে শুনিয়ে দিলাম। আমাদের সবার চোখেই জল এসে গেল। প্রিয়া বলল, দাদু কত ভালো ছিলেন। রাহুল বলল, উনি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছেন গু। এখন আমাদের ট্রেজার হান্ট শেষ। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে জীবনের আসল সম্পদ পরিবারের ভালোবাসা। টাকা পয়সা সাময়িক, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের গোলাপ গাছটার দিকে তাকাই। সেটা এখন অনেক বড় হয়েছে। কয়েকটা সুন্দর লাল গোলাপ ফুটেছে। ফুলগুলো দেখে আমার মনে পড়ে যায় আমাদের সেই প্রথম দিনের কথা, যেদিন রাহুল তার অদ্ভুত তুলনা করেছিল। এখন আমি বুঝতে পারি যে সেই মুহূর্তে রাহুল আসলে বলতে চেয়েছিল যে একটা গাছ যেমন ভালোবাসা আর যত্নে বড় হয়, আমাদের পরিবারের বন্ধনও তেমনি প্রতিদিন শক্তিশালী হচ্ছে। সেদিন তার কথা শুনে আমি অবাক হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারি যে সে আসলে কত গভীর কথা বলেছিল। আমাদের এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে পরিবারের মানুষদের মধ্যকার ভালোবাসা। এই ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে আরও বেড়ে যায়। দাদু তার গুপ্তধনের মাধ্যমে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বারান্দায় বসে আছি। গোলাপের সুগন্ধ ভেসে আসছে। প্রিয়া আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। রাহুল গিটার বাজাচ্ছে। সুব্রত খবরের কাগজ পড়ছে। এই মুহূর্তে আমি অনুভব করছি যে আমরা সত্যিই জীবনের সবচেয়ে বড় ট্রেজার খুঁজে পেয়েছি। নূরের পথ। প্রথম অধ্যায়, আধারের মাঝে। মক্কার পাহাড়ি অঞ্চলে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, সেখানে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল জুলমাত, যার অর্থ অন্ধকার। এই গ্রামে বাস করত এক যুবক, নাম হাসান ইবনে আহমদ। তার বয়স তখন 25 বছর, কিন্তু জীবনে এত কষ্ট দেখেছে যে মনে হতো যেন 50 বছর বয়স। হাসানের পিতা আহমদ ছিলেন একজন দরিদ্র কৃষক। তিনি দিনরাত পরিশ্রম করে সামান্য যা আয় করতেন তা দিয়ে পরিবার চালানো অসম্ভব ছিল। হাসানের মা আয়েশা ছিলেন একজন ধার্মিক নারী। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। কিন্তু দারিদ্র্যের চাপে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন। হাসানের 2 বোন ছিল, ফাতিমা আর জয়নব। ফাতিমার বয়স 20, জয়নবের 18। দুজনেই অত্যন্ত সুন্দর এবং ধার্মিক ছিল। কিন্তু দারিদ্র্যের কারণে তাদের বিয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। একদিন হাসানের পিতা আহমদ অসুস্থ হয়ে পড়লেন। তার জ্বর আর কাশি এতই বেড়ে গেল যে তিনি বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। গ্রামে কোনো ডাক্তার ছিল না, আর নিকটতম শহর মক্কায় যাওয়ার মতো অর্থ ছিল না। হাসান বাবার শিয়রে বসে কাঁদছিল। মা আয়েশা কুরআন পড়ে দোয়া করছিলেন। 2 বোন রান্নাঘরে বসে চোখের পানি মুছছিল। বাবা, আপনি ভালো হয়ে যাবেন, হাসান বাবার হাত ধরে বলল। আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। আহমদ কাপা গলায় বললেন, বেটা, আমি বুঝতে পারছি আমার সময় ফুরিয়ে আসছে। তুমি এখন পরিবারের দায়িত্ব নিতে হবে গু। না বাবা, এমন কথা বলবেন না, হাসান কাঁদতে কাঁদতে বলল। আহমদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাসান, আমি তোমাকে একটা কথা বলি। আমাদের দাদার কাছে শুনেছিলাম এই পাহাড়ের গভীরে কোথাও একটা গুহা আছে। সেই গুহায় নাকি এক পীর সাহেবের মাজার আছে। বলা হয় যে সেই পীর সাহেবের দোয়ায় সব কষ্ট দূর হয়ে যায়। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু বাবা, সেই গুহা কোথায়? আর পীর সাহেব কে? আহমদ চোখ বন্ধ করে বললেন, জানি না বেটা। কিন্তু যদি আল্লাহ চান, তুমি সেই পথ খুঁজে পাবে গু। সে রাতেই আহমদ মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পড়ে পরিবারের সকলে কাঁদতে লাগল। পরের দিন গ্রামের কয়েকজন লোক এসে আহমদের জানাজার নামাজ পড়াল। তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হল। হাসান বাবার কবরের পাশে বসে দীর্ঘক্ষণ দোয়া করল। আল্লাহ, আপনি বাবাকে জান্নাত দান করুন। আর আমাদের এই কঠিন সময়ে সাহায্য করুন গ। বাবার মৃত্যুর পর হাসান বুঝতে পারল যে এখন তার উপর সবার দায়িত্ব। মায়ের অসুখ দিন দিন বাড়ছে, 2 বোনের বিয়ের চিন্তা, আর নিজেদের খাওয়ার সংস্থান, সব কিছু তার কাঁধে। হাসান গ্রামে কাজ খোঁজার চেষ্টা করল। কিন্তু গ্রামে তেমন কোনো কাজ ছিল না।
যারা খেতে কাজ করাত তারাও এত দরিদ্র ছিল যে মজুর রাখার সামর্থ্য ছিল না। একদিন হাসান ভাবল মক্কা শহরে গিয়ে কাজ খুঁজে দেখবে। কিন্তু মক্কা যেতে হলে কমপক্ষে 2 দিনের রাস্তা। আর সেই পথ অনেক বিপজ্জনক। মা আয়েশা হাসানকে বললেন, বেটা, তুমি মক্কায় যেও না। সেই পথ ডাকাতদের আস্তানা। আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। হাসান মায়ের কথা শুনল, কিন্তু মনে মনে বাবার সেই গুহার কথা ভাবতে লাগল। যদি সত্যিই কোনো পীর সাহেবের মাজার থাকে এবং তার দোয়ায় আমাদের কষ্ট দূর হয়। একদিন সকালে হাসান সিদ্ধান্ত নিল সে সেই গুহা খুঁজে দেখবে। মাকে কিছু না বলে খালি পেটে শুধু একটা পানির পাত্র নিয়ে পাহাড়ের দিকে রওনা হল। পাহাড়ি পথ ছিল অত্যন্ত দুর্গম। বড় বড় পাথর, কাটাঝোপ আর খাড়া চড়াই। হাসান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। দুপুরের রোদে গলা শুকিয়ে গেল। কিন্তু সে থামল না। সূর্য ডোবার সময় হাসান একটা বড় গাছের নিচে বিশ্রাম নিল। চারদিকে তাকিয়ে দেখল কোনো মানুষের চিহ্ন নেই। শুধু নিস্তব্ধতা আর অন্ধকার। হাসান মাগরিবের নামাজ পড়ল। তারপর গাছের নিচেই শুয়ে রইল। রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, আপনি যদি সত্যিই সেই পীর সাহেবের মাজার আছে দেখান, তাহলে আমি আমার পরিবারের জন্য দোয়া চাইবখু। রাতের মাঝামাঝি হাসানের হঠাৎ মনে হল যেন কেউ তাকে ডাকছে। একটা মৃদু আওয়াজ ভেসে আসছে কোথাও থেকে। হাসান! হাসান গু! হাসান উঠে বসল। চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখল না। আবার শুনতে পেল, হাসান! এদিকে এসো। আওয়াজটা আসছে পূর্ব দিক থেকে। হাসান সেই দিকে হাঁটতে শুরু করল। অন্ধকারে পথ ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু কেমন যেন মনে হচ্ছে আগে থেকেই জানে এই পথ। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর হাসান দেখল একটা পাহাড়ের গায়ে একটা গুহার মুখ। গুহার ভিতর থেকে একটা মৃদু আলো বের হচ্ছে। হাসান ভয় পেল। কিন্তু সেই আওয়াজ আবার ভেসে এল। হাসান, ভয় পেজো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। হাসান সাহস করে গুহার ভিতরে ঢুকল। দ্বিতীয় অধ্যায়, গুহার রহস্য। গুহার ভিতরে ঢুকে হাসান অবাক হয়ে গেল। গুহাটা বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল, ভিতরে ততটা ছোট নয়। বরং বেশ প্রশস্ত এবং উঁচু। গুহার দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত লেখা। মৃদু আলো আসছে গুহার শেষ প্রান্ত থেকে। হাসান ধীরে ধীরে ভিতরের দিকে এগোল। সেখানে দেখল একটি ছোট্ট মাজার। সাদা চাদরে ঢাকা, চারদিকে কিছু মোমবাতি জ্বলছে। মাজারের পাশে একটি পাথরের ফলকে আরবিতে লেখা। হাসান আরবি পড়তে পারত, কিন্তু খুব ভালো নয়। তবুও সে পড়ার চেষ্টা করল। এখানে শায়িত আছেন হযরত আবুল হাসান আলী আলনুরী রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর পথের একজন বান্দা ছিলেন। যে কেউ সত্যিকারের মন দিয়ে এখানে এসে দোয়া চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন। হাসান বুঝল এইটাই সেই পীর সাহেবের মাজার যার কথা বাবা বলেছিলেন। সে মাজারের পাশে বসে কাঁদতে শুরু করল। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার পরিবারের জন্য সাহায্য চাই। আমার মা অসুস্থ, আমার 2 বোনের বিয়ের ব্যবস্থা নেই, আমাদের খাওয়ার অবস্থাও নেই। আপনি যদি আমাদের সাহায্য করেন। হাসান কাইতে কাইতে তাহাজ্জুদের নামাজ পড়ল। তারপর মাজারের পাশেই শুয়ে রইল। সকালে ঘুম ভাঙার পর হাসান দেখল তার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় এক অদ্ভুত নূর, লম্বা সাদা দাড়ি, পরনে সাদা জুব্বা। হাসান অবাক হয়ে উঠে বসল। আপনি কে? এখানে কিভাবে এলেন? বৃদ্ধ লোকটি মিষ্টি হেসে বললেন, বেটা, আমি এই গুহারই রক্ষক। আমার নাম হযরত আব্দুল কাদির। তুমি গত রাতে যে দোয়া করেছ, আল্লাহ তা শুনেছেন। হাসান আরও অবাক হল। মানে? আমার দোয়া কবুল হয়েছে? হ্যাঁ বেটা। কিন্তু তার জন্য তোমাকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কি রকম পরীক্ষা? হাসান জিজ্ঞেস করল। আব্দুল কাদির বললেন, তুমি 4 দিন এই গুহায় থাকবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত করবে আর আল্লাহর জিকির করবে। খাবারের ব্যাপারে চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করবেন। হাসান চিন্তায় পড়ল। কিন্তু আমার পরিবার? তারা আমার জন্য চিন্তা করবে না? আল্লাহ তাদেরও দেখাশোনা করবেন। তুমি যদি সত্যিকার মন দিয়ে এই 4 দিন কাটাও, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাসান মনে মনে ভাবল, আর কোনো উপায়ও নেই। সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমি এই 4 দিন এখানে থাকব। আব্দুল কাদির খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্যকারী হন।
এবার আমি চলি। প্রতিদিন ফজরের নামাজের পর তুমি গুহার একেবারে ভিতরের দিকে যাবে। সেখানে তুমি একটা ছোট্ট কক্ষ পাবে। সেখানেই তোমার ইবাদতের জায়গা। এই বলে আব্দুল কাদির গুহার বাইরে চলে গেলেন। হাসান ফজরের নামাজ পড়ে গুহার গভীরে গেল। সত্যিই সেখানে একটা ছোট্ট কক্ষ। দেয়ালে কুরআনের আয়াত লেখা। মেঝেতে একটা নামাজের জায়নামাজ আর একটা তসবিহ রাখা। হাসান সেখানেই বসে কুরআন পড়তে শুরু করল। কিছুক্ষণ পর পেট খারাপ লাগল। ভাবল, খাবার কোথায় পাব? হঠাৎ দেখল কক্ষের এক কোণায় একটা ছোট্ট পাত্রে রুটি আর কিছু খেজুর রাখা। আর পানির একটা বড় পাত্র। হাসান অবাক হল। সকালে তো এসব ছিল না। সে বুঝল এটাই আল্লাহর কুদরত। বিসমিল্লাহ বলে খাবার খেল। পেট ভরে গেল অল্প খাবারেই। এভাবে প্রথম দিন কাটল। দ্বিতীয় দিনেও সকালে ওই একই ব্যবস্থা। রুটি, খেজুর আর পানি। হাসান বুঝল আল্লাহ সত্যিই তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দিন যেতে লাগল। হাসান নিয়মিত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত আর আল্লাহর জিকির করত। প্রতিদিন সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার পড়ত। দশম দিনের দিকে হাসানের মনে একটা পরিবর্তন আসল। তার মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব হতে লাগল। দুনিয়ার সব চিন্তা যেন দূর হয়ে গেল। 20তম দিনে হাসান স্বপ্নে দেখল একজন লোক তার পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। মা আয়েশা আর 2 বোন খুশি হয়ে সে খাবার খাচ্ছে। হাসান বুঝল আল্লাহ তার পরিবারেরও দেখাশোনা করছেন। 30তম দিনে হাসানের মনে হল যেন সে আল্লাহর খুব কাছে চলে এসেছে। প্রতিটি নামাজে, প্রতিটি দোয়ায় তার চোখে পানি এসে যেত। 40তম দিন সকালে হাসান ফজরের নামাজ পড়ার পর দেখল হযরত আব্দুল কাদির আবার এসেছেন। বেটা, তোমার 40 দিন পূর্ণ হল। আল্লাহ তোমার উপর খুশি গো। হাসান কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি এখন কি করব? এবার তুমি ঘরে ফিরে যাও। আল্লাহ তোমার জন্য যে ব্যবস্থা করেছেন তা তুমি দেখতে পাবে গু। হাসান ভাবল, তার তো আর ঘরবাড়ি কিছুই নেই। আব্দুল কাদির হেসে বললেন, তুমি চিন্তা করো না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জন্য এমন ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না গি। 3য় অধ্যায়, পরিবর্তনের শুরু। হাসান গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হল। 40 দিন পর আবার সে পথ দেখছে। কিন্তু এখন তার মনে কোনো দুশ্চিন্তা নেই। অন্তরে একটা অদ্ভুত প্রশান্তি। বাড়িতে পৌঁছে হাসান অবাক হয়ে গেল। তাদের পুরানো ভাঙা ঘরটা মেরামত হয়ে গেছে। নতুন চাদর দেওয়া, দরজা জানালা ঠিক করা। ভিতরে ঢুকে দেখল মা আয়েশা অনেক সুস্থ লাগছে। মুখে হাসি। 2 বোন ফাতিমা আর জয়নবও খুশি দেখাচ্ছে। মা, আমি ফিরে এসেছি, হাসান বলল। আয়েশা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি কোথায় ছিলে? আমি কত চিন্তা করেছি। মা, আমি পাহাড়ে গিয়েছিলাম। সেই পীর সাহেবের মাজারে যার কথা বাবা বলেছিলেন গু। আচ্ছা, তাই তো। আমি ভাবছিলাম এতদিন তুমি কোথায়। কিন্তু আল্লাহর রহমতে আমাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে গি। মানে? হাসান অবাক হল। ফাতিমা এগিয়ে এসে বলল, ভাই, তুমি যে দিন চলে গেলে সেই দিন থেকেই এক অদ্ভুত ব্যাপার হতে থাকল। প্রতিদিন সকালে আমাদের দরজায় খাবারের পুটলি পেতাম। আর একদিন এক ব্যক্তি এসে ঘর মেরামত করে দিলেন। বললেন কোনো টাকা লাগবে না গি। জয়নব বলল, আর ভাই, সবচেয়ে বড় খবর হল আমাদের দুজনের বিয়ের প্রস্তাব এসেছে। গ্রামের 2 সম্ভ্রান্ত পরিবার থেকে গি। হাসান মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সত্যি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কিন্তু হাসান ভাবল, এখনও তো তার কোনো কাজ হয়নি। টাকা পয়সার ব্যবস্থা কি হবে? পরের দিন সকালে হাসান মসজিদে ফজরের নামাজ পড়তে গেল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। হাসান ভাই, আপনি কি কাজ খুঁজছেন? জি ইমাম সাহেব। কোনো কাজ পেলে ভালো হতোই। আচ্ছা, আমার একটা পরিচিত ব্যক্তি আছেন, তিনি মক্কায় একটা বড় ব্যবসা করেন। তার একজন বিশ্বস্ত কর্মচারী দরকার। আপনি যদি চান আমি তার সাথে কথা বলতে পারি। হাসান খুশি হয়ে বলল, অবশ্যই ইমাম সাহেব। আপনি বলুন। ঠিক আছে, আপনি কাল মক্কায় যান। আমি একটা চিঠি লিখে দিচ্ছি গু। হাসান ইমাম সাহেবের চিঠি নিয়ে পরের দিন মক্কার উদ্দেশ্যে রওনা হল। এবার সে একা নয়, গ্রামের আরও কয়েকজন লোক মক্কায় যাচ্ছিল। তাদের সাথে গেল। মক্কায় পৌঁছে হাসান সেই ব্যবসায়ীর দোকান খুঁজে পেল। তার নাম আব্দুল রহমান আল কুরাইশি।
তিনি একজন ধার্মিক এবং সৎ ব্যবসায়ী। হাসান তার কাছে ইমাম সাহেবের চিঠি দিল। আব্দুল রহমান চিঠি পড়ে হাসানের দিকে তাকালেন। তুমি কি সত্যিই বিশ্বস্ত? ইমাম সাহেব তোমার ব্যাপারে খুব ভালো কথা লিখেছেন গু। জি হুজুর, আমি সৎভাবে কাজ করার চেষ্টা করি। আব্দুল রহমান একটু ভেবে বললেন, আচ্ছা, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি আমার দোকানে কাজ করবে। শুরুতে মাসে 50 দিরহাম বেতন। ভালো কাজ করলে বাড়ানো হবে। হাসান খুশিতে বলল, জাজাকাল্লাহু খায়রান হুজুর। আমি আপনাকে নিরাশ করব না গি। ইনশাআল্লাহ। তুমি আগামী সপ্তাহ থেকে কাজে যোগ দিতে পারো। হাসান বাড়ি ফিরে সবাইকে এই খবর দিল। সবাই খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। এক সপ্তাহ পর হাসান মক্কায় কাজে যোগ দিল। আব্দুল রহমানের দোকানে সব ধরনের পণ্য বিক্রি হতো, কাপড়, মশলা, খেজুর, আতর। হাসানের কাজ ছিল খরিদ্দারদের সাথে কথা বলা, হিসাব রাখা আর দোকান পরিষ্কার রাখা। হাসান খুব সততার সাথে কাজ করতে লাগল। সে কখনো দেরি করত না, কখনো ভুল হিসাব করত না। খরিদ্দারদের সাথে বিনয়ী ব্যবহার করত। 3 মাস পরে আব্দুল রহমান হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি খুব ভালো কাজ করেছ। আমি তোমার বেতন বাড়িয়ে 70 দিরহাম করছি। হাসান কৃতজ্ঞ হয়ে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর গু। আরেকটা কথা, আমার মনে হয় তুমি শুধু কর্মচারী থেকে না, ব্যবসায়ী হওয়ার যোগ্যতা রাখ। তুমি কি নিজে কোনো ব্যবসা করার কথা ভেবেছ? হাসান অবাক হয়ে বলল, কিন্তু হুজুর, ব্যবসা করার মতো পুঁজি তো আমার নেই গু। আমি তোমাকে পুঁজি দিতে পারি। তুমি যদি চাও, আমার সাথে অংশীদারিত্ব করতে পারগু। হাসান মনে মনে ভাবল, এ তো আল্লাহর অসীম কৃপা। সে বলল, হুজুর, আমি রাজি আছি গু। ভালো। তাহলে আমরা একটা ছোট ব্যবসা শুরু করব। তুমি গ্রামাঞ্চলে গিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে আনবে। আর আমি মক্কায় সেগুলো বিক্রি করব। মুনাফা আমরা ভাগাভাগি করব গু। হাসান এই প্রস্তাবে রাজি হল। এভাবে শুরু হল তার ব্যবসায়িক জীবন। প্রথম বছরেই হাসানের ব্যবসা ভালো চল। তার সততা আর বিনয়ী ব্যবহারের কারণে কৃষকরা তাকে বিশ্বাস করত। আর মক্কার খরিদ্দাররাও তার পণ্যের গুণমানে সন্তুষ্ট ছিল। এই সময়ে হাসান তার 2 বোনের বিয়ে দিতে পারল। ফাতিমার বিয়ে হল একজন ভালো ছেলের সাথে যে একটা দোকানদারি করত। জায়নবের বিয়ে হল একজন শিক্ষিত যুবকের সাথে যে মসজিদে ইমামতি করত। 2 বোনের বিয়েতে হাসান বেশ খরচ করতে পারল। মায়ের চিকিৎসাও করাল। আয়শার স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেল। হাসানের নিজের বিয়ের কথাও আসতে লাগল। আব্দুল রহমান একদিন বললেন, হাসান, তোমার বয়স এখন 27। বিয়ে করার কথা ভাবছ না? হাসান বলল, ভাবছি হুজুর। কিন্তু ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না গি। আমার এক বন্ধু আছেন, তার একটা মেয়ে আছে। খুব ভালো পরিবার, মেয়েটাও ধার্মিক। তুমি চাইলে আমি কথা বলতে পারি গি। হাসান রাজি হল। আব্দুল রহমান কথা বলার পর দেখা গেল সেই পরিবারও হাসানের প্রস্তাবে রাজি। মেয়েটির নাম খাদিজা। তার বাবা একজন আলেম ছিলেন। মেয়ে কুরআন হাফেজ এবং হাদিসের গানও রাখে। হাসান আর খাদিজার বিয়ে হয়ে গেল। খাদিজা খুব ভালো স্ত্রী প্রমাণিত হল। সে হাসানের ব্যবসায়িক কাজেও সাহায্য করত। 4র্থ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। হাসানের জীবন এখন অনেক স্থিতিশীল। ভালো আয় হচ্ছে, সুখী সংসার, মা সুস্থ আছেন, 2 বোনও সুখে আছে। কিন্তু আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা নেন। একদিন হাসান যখন একটা দূরের গ্রামে ব্যবসার কাজে গিয়েছিল, সেখানে দেখল একটা ভয়ঙ্কর ঘটনা। গ্রামের মানুষরা একজন বৃদ্ধ লোককে মারধর করছে। হাসান দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এই বৃদ্ধকে কেন মারছেন? একজন বলল, এই বুড়ো চোর। আমাদের গোলা থেকে গম চুরি করেছে গি। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি চোর নই ভাই। আমার ছেলেমেয়েরা 3 দিন না খেয়ে আছে। তাই আমি একটু গম নিয়েছিলাম ঘে। হাসান বুঝল লোকটি দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে এই কাজ করেছে। সে গ্রামবাসীদের বলল, দেখুন, এই লোক দারিদ্র্যের কারণে এই কাজ করতে বাধ্য হয়েছে। আপনারা তাকে ক্ষমা করে দিন। আমরা কেন ক্ষমা করব? চোরের শাস্তি হওয়া উচিত গু। হাসান বলল, আচ্ছা, সে যত গম নিয়েছে আমি তার দ্বিগুণ দাম দিয়ে দিচ্ছি। আর এই পরিবারের খরচ আমি বহন করব গু। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। কিন্তু কেন? আপনার কি দরকার? হাসান বলল, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন সেটা শুধু আমার জন্য নয়। গরিব মানুষদের সাহায্য করা আমার দায়িত্ব।
হাসান সেই বৃদ্ধের পরিবারকে খাবার কিনে দিল। তার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থাও করে দিল। বৃদ্ধ লোকটি হাসানের পা ধরে কাঁদতে লাগল। আল্লাহ আপনার মঙ্গল করুন বেটা। আপনি আমার জীবন বাঁচালেন। এই ঘটনার পর হাসান ভাবতে লাগল তার চারপাশে কত মানুষ দারিদ্র্যের মধ্যে আছে। তার উচিত তাদের সাহায্য করা। হাসান বাড়ি ফিরে স্ত্রী খাদিজার সাথে এ বিষয়ে কথা বলল। খাদিজা বলল, আপনি ঠিক ভেবেছেন। আমরা যদি গরিব মানুষদের সাহায্য না করি তাহলে আল্লাহর দেওয়া সম্পদের হক আদায় করতে পারব না। হাসান সিদ্ধান্ত নিল সে তার মুনাফার একটা অংশ গরিব মানুষদের মধ্যে বিতরণ করবে। প্রথমে হাসান তার নিজের গ্রামের গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কেউ খাবার চাইলে খাবার দিত, কেউ কাপড় চাইলে কাপড় দিত, কারো বিয়ের খরচ দরকার হলে সেটাও দিত। এভাবে হাসানের নাম ছড়িয়ে পড়ল। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে সাহায্যের জন্য আসতে লাগল। একদিন হাসানের কাছে একটি মহিলা এল। তার সাথে ছোট্ট একটি ছেলে। মহিলা কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার স্বামী মারা গেছেন। আমার কোনো আয়ের পথ নেই। এই ছেলেটা না খেয়ে মরে যাচ্ছে। হাসান তাৎক্ষণিক খাবার এনে দিল। তারপর বলল, বোন, আপনি কি কাজ পারেন? আমি সেলাই পারি। ভালো, আমি আপনার জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আমার স্ত্রী খাদিজা কাপড় সেলাইয়ের একটা কাজ শুরু করেছেন। আপনি সেখানে কাজ করতে পারবেন। এভাবে হাসান শুধু খরাত দিত না, মানুষদের কাজের ব্যবস্থাও করে দিত। কয়েক বছর পর হাসানের একটি ছেলে হল। নাম রাখল আহমদ, তার বাবার নামে। ছেলেকে নিয়ে হাসান খুব খুশি। কিন্তু আহমদ যখন ৩ বছর বয়স তখন হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ল। উচ্চ জ্বর আর খিঁচুনি। হাসান মক্কার সব ভালো হাকিমদের কাছে নিয়ে গেল, কিন্তু কেউ বলতে পারল না কি রোগ। খাদিজা দিনরাত ছেলের পাশে বসে থাকত। হাসান কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ছেলের সেবা করত। এক সপ্তাহ পর ছোট্ট আহমদ মারা গেল। হাসান আর খাদিজা প্রচণ্ড কষ্ট পেল, কিন্তু তারা জানত এটা আল্লাহর ফয়সালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তারা ছেলের জানাজার আয়োজন করল। ছেলের মৃত্যুর পর হাসানের জীবনে একটা বিরাট পরিবর্তন এল। সে আগের চেয়েও বেশি আল্লাহর ইবাদত করতে লাগল, আর গরিব মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখল। হাসান বুঝল দুনিয়ার সব কিছুই অস্থায়ী, শুধুমাত্র আল্লাহই স্থায়ী। ৫ম অধ্যায়, মহত্বের পথে। ছেলের মৃত্যুর পর হাসান আরও গভীরভাবে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করল। সে মক্কার বিভিন্ন আলেমদের কাছে হাদিস আর ফিকহ শিখতে লাগল। একদিন এক আলেম হাসানকে বললেন, তুমি যে পরিমাণ গরিব মানুষদের সেবা করছ এটা খুবই প্রশংসনীয়। কিন্তু তুমি কি জানো সবচেয়ে বড় সেবা কি? হাসান বলল, কি হুজুর? মানুষদের ইসলামের সঠিক শিক্ষা দেওয়া। অনেক মানুষ আছে যারা নামাজ রোজা করে কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা জানে না। এই কথা শুনে হাসান ভাবতে লাগল, সত্যিই তো, তার চারপাশের অনেক মানুষ ইসলামের বুনিয়াদী শিক্ষাই জানে না। হাসান সিদ্ধান্ত নিল সে একটা মাদ্রাসা বানাবে, যেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে ইসলামী শিক্ষা পাবে। হাসান তার সিদ্ধান্ত খাদিজাকে জানাল। খাদিজা খুশি হয়ে বলল, এটা খুবই ভালো একটা কাজ হবে। হাসান প্রথমে তার নিজের গ্রামে একটা ছোট্ট মাদ্রাসা স্থাপন করল। একজন যোগ্য আলেমকে নিযোগ দিল। শুরুতে ২০ জন ছেলেমেয়ে ভর্তি হল। মাদ্রাসার সব খরচ হাসান বহন করত। ছাত্রদের বইখাতা, খাবার, থাকার ব্যবস্থা, সব কিছু। প্রথম বছরেই মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়ল। দূরদূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য আসতে লাগল। হাসান দেখল শিক্ষার চাহিদা অনেক। সে আরও ২টা মাদ্রাসা বানাল। এই সময় হাসানের আরেকটি সন্তান হল, একটি মেয়ে। নাম রাখল ফাতিমা, তার বোনের নামে। ছোট্ট ফাতিমাকে নিয়ে হাসান আর খাদিজা খুব খুশি। এবার তারা আগের চেয়ে বেশি সতর্ক। কিন্তু ফাতিমা সুস্থ ছিল। যখন ফাতিমা ৫ বছর বয়স তখন হাসানের আরেকটি ছেলে হল। নাম রাখল উমর। এবার হাসানের পরিবার পূর্ণ হল। ২ সন্তান, ফাতিমা আর উমর। হাসান তার সন্তানদের ভালো ইসলামী শিক্ষা দিতে লাগল। নিজেই তাদের কুরআন পড়তে শেখাল। একদিন ছোট্ট ফাতিমা বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এত গরিব মানুষদের সাহায্য করেন? হাসান মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন সেটা শুধু আমাদের জন্য নয়। গরিব মানুষদের সাহায্য করা আমাদের দায়িত্ব। কিন্তু সবাই তো এমন করে না। সেজন্যই তো আমাদের করতে হবে।
আল্লাহ যাকে বেশি দিয়েছেন তার কাছে বেশি দায়িত্ব চান উ। ফাতিমা মাথা নেড়ে বলল, আমিও বড় হয়ে গরিব মানুষদের সাহায্য করব উ। হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। এদিকে হাসানের ব্যবসা আরও বড় হয়ে গেল। এখন তার কয়েকটি দোকান, একটি গুদাম আর অনেক কর্মচারী। কিন্তু ব্যবসা বড় হওয়ার সাথে সাথে হাসানের সামনে নতুন চ্যালেঞ্জ এল। একদিন হাসানের একজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার কাছে এসে বলল, হাসান, তুমি আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ। তোমার দাম এত কম কেন? হাসান বলল, আমি ন্যায্য দামে বিক্রি করি। কোনো অতিরিক্ত মুনাফা নিই না গি। কিন্তু এতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে গি। এটা আমার দোষ নয়। আপনারাও ন্যায্য দামে বিক্রি করুন গো। সেই ব্যবসায়ী রাগ করে চলে গেল। কিছুদিন পর হাসান শুনল তার বিরুদ্ধে কিছু ব্যবসায়ী ষড়যন্ত্র করছে। একদিন রাতে হাসানের একটি গুদামে আগুন লেগে গেল। অনেক পণ্য পুড়ে গেল। হাসান বুঝল এটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু সে কোনো অভিযোগ করল না। খাদিজা বলল, আপনি অভিযোগ করুন না কেন? হাসান বলল, আল্লাহ সবকিছু দেখছেন। তিনি ইনসাফ করবেন। কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। হাসানের একটি কাফেলা রাস্তায় ডাকাতদের হাতে লুট হয়ে গেল। এখন হাসানের ব্যবসায় বড় ক্ষতি। তার অনেক টাকা গেল। কিন্তু হাসান হতাশ হল না। সে আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন করে শুরু করল। ষষ্ঠ অধ্যায়, পরীক্ষার সময়। হাসানের ব্যবসায়িক ক্ষতির পর তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। যে পরিমাণ টাকা সে গরিব মানুষদের সাহায্যের জন্য দিত, এখন সেই সামর্থ্য নেই। মাদ্রাসাগুলো চালানোও কষ্টকর হয়ে উঠল। হাসান তার নিজের খরচ কমিয়ে দিল, কিন্তু মাদ্রাসার খরচ বন্ধ করল না। খাদিজা একদিন বলল, আপনি কিছু মাদ্রাসা বন্ধ করে দিন। এত খরচ চালানো সম্ভব হবে না গি। হাসান বলল, না, এই মাদ্রাসাগুলো বন্ধ করা যাবে না। এত ছেলেমেয়ে পড়াশোনা করছে। তাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না গি। তাহলে কি করবেন? আল্লাহ কোনো পথ বের করবেন গু। হাসান আরও কঠোর পরিশ্রম করতে লাগল। দিনে ব্যবসা, রাতে হিসাব নিকাশ। তার স্বাস্থ্য খারাপ হতে লাগল। একদিন হাসান অজ্ঞান হয়ে পড়ল দোকানেই। লোকজন তাকে বাড়িতে নিয়ে এল। হাকিম দেখে বলল, হাসান ভাই, আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন। শরীর দুর্বল হয়ে গেছে। বিশ্রাম নিতে হবে গু। কিন্তু হাসান বিশ্রাম নিতে পারে না। এত দায়িত্ব, এত মানুষ তার উপর নির্ভরশীল। একদিন সকালে হাসান নামাজ পড়ার পর দীর্ঘ দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার সাহসের আলো। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, ঝড়ের পূর্বাভাস। আরবের মরুভূমিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মদিনার আকাশ রক্তিম হয়ে উঠেছিল। কিন্তু এই লালিমা শুধু সূর্যাস্তের নয়, আসন্ন যুদ্ধের ইঙ্গিত বহন করছিল। হরত উমর এর খেলাফতকালের এক দুর্যোগময় সময়ের কথা এটি। আবদুল্লাহ ইবনে মাসুদ তার ছোট ভাই আহমাদের সাথে মসজিদে নব্বীর আঙিনায় বসেছিলেন। আহমাদ মাত্র ১৬ বছরের যুবক, কিন্তু তার চোখে জ্বলছিল জিহাদের আগুন। সে বারবার বলছিল, ভাই, আমাকে যুদ্ধে যেতে দাও। ইসলামের জন্য প্রাণ দিতে পারলে আমি ধন্য হব গো। আবদুল্লাহ তার ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, আহমাদ, যুদ্ধ শুধু তরবারির লড়াই নয়। এটা ঈমান আর ধৈর্যের পরীক্ষা। তুমি প্রস্তুত আছ সেই পরীক্ষার জন্য? রাসূলুল্লাহ এর সাহাবী আবু আইজুব আনসারী তখন তাদের কাছে এসে বসলেন। তার পুরো শরীরে যুদ্ধের চিহ্ন। তিনি বললেন, বেটা আহমাদ, তোমার উৎসাহ দেখে আমার নিজের যৌবনের কথা মনে পড়ে। কিন্তু মনে রাখো, আল্লাহর পথে জিহাদ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের নফসের বিরুদ্ধেও। সেই সময় একজন বার্তাবাহক এসে খবর দিল যে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। তারা মুসলমানদের নতুন বিজয়গুলো পুনরুদ্ধার করতে চায়। হরত উমর সাহাবীদের একটি জরুরি পরামর্শ সভার আহ্বান করেছেন। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতির দিনগুলো। পরের দিন ফজরের নামাজের পর মুসলিম সেনাবাহিনীর প্রস্তুতি শুরু হল। হরত খালিদ ইবনে ওয়ালিদ এর নেতৃত্বে একদল অভিজ্ঞ মুজাহিদ এবং নতুন যোদ্ধারা একসাথে যুদ্ধের জন্য তৈরি হতে লাগলেন। আহমাদ তার প্রথম যুদ্ধের জন্য খুবই উত্তেজিত ছিল। সে তার তলোয়ার ধার করছিল, ঢাল পরিষ্কার করছিল। কিন্তু তার ভাই আবদুল্লাহ ছিল চিন্তিত। তিনি জানতেন যুদ্ধক্ষেত্র কতটা নির্মম হতে পারে। আবদুল্লাহ বললেন, চলো আজ রাতে কিছু বিশেষ দোয়া পড়ি। রাসূল যুদ্ধের আগে যে দোয়াগুলো পড়তেন
রাতে দুই ভাই একসাথে তাহাজ্জুদ নামাজ পড়লেন। আহমাদ দোয়া করল, ইয়া আল্লাহ, আমাকে একজন সত্যিকারের মুজাহিদ বানাও। আমাকে সাহস দাও, কিন্তু অহংকার থেকে রক্ষা করব। আব্দুল্লাহ তার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ইয়া রব, আমার ভাইকে হেফাজত কর। তার ঈমান যেন আরও মজবুত হয়। পরের দিন সকালে খালিদ ইবনে ওয়ালিদ সকল মুজাহিদদের একত্রিত করে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মুমিনগণ, আজ আমরা শুধু একটি যুদ্ধে যাচ্ছি না, বরং ইসলামের নূরকে ছড়িয়ে দেওয়ার জন্য জিহাদে যাচ্ছি। মনে রাখবেন, আমাদের লক্ষ্য ধ্বংস নয়, বরং শান্তি প্রতিষ্ঠা। তৃতীয় অধ্যায়, যুদ্ধক্ষেত্রের পথে। মুসলিম বাহিনী দামেস্কের দিকে রওনা হল। পথে তারা ছোট ছোট গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। আহমাদ লক্ষ্য করল যে মুসলিম সৈন্যরা কোনো ফসল নষ্ট করছে না, কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করছে না। এমনকি পানির কূপগুলোও তারা দূষিত করছে না। ভাই, এটা কেমন যুদ্ধ? আহমাদ জিজ্ঞাসা করল। আমি তো ভেবেছিলাম যুদ্ধ মানে সব কিছু ধ্বংস করা। আব্দুল্লাহ মুস্কি হেসে বললেন, এটাই ইসলামিক জিহাদের বিশেষত্ব। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ি, ধ্বংসের জন্য নয়। রাসূল শাহ আমাদের শিখিয়েছেন যুদ্ধেও আদবকায়দা মেনে চলতে। পথে তারা একটি খ্রিস্টান গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা ভয় পেয়ে লুকিয়েছিল। খালিদ তার বাহিনী থামিয়ে গ্রামবাসীদের ডেকে বললেন, ভয় পেজো না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারো। একজন বয়স্ক খ্রিস্টান পুরোহিত এগিয়ে এসে বলল, আপনারা সত্যিই অন্যরকম। আমরা শুনেছিলাম আপনারা সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করেন। খালিদ বললেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আমাদের পবিত্র কুরআনের শিক্ষা। আহমাদ এই ঘটনা দেখে অভিভূত হয়ে গেল। সে বুঝতে পারল ইসলামের যুদ্ধ কতটা ভিন্ন। চতুর্থ অধ্যায়, প্রথম সংঘর্ষ। 3 দিন পর মুসলিম বাহিনী দামেস্কের কাছে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল বিশাল বাইজেন্টাইন সেনাবাহিনী। তাদের সংখ্যা মুসলমানদের চেয়ে 3 গুণ বেশি। সোনালি বর্ম, চকচকে তলোয়ার আর অগণিত ঘোড়া। আহমাদের হৃদয় প্রথমবার ভয়ে কেঁপে উঠল। ইয়া আল্লাহ, এত বড় বাহিনী! সে মনে মনে বলল। আব্দুল্লাহ তার ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, মনে কর বদরের যুদ্ধের কথা। সেখানেও মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু আল্লাহর সাহায্য ছিল। খালিদ ইবনে ওয়ালিদ তার কৌশল তৈরি করলেন। তিনি জানতেন শুধু সংখ্যাবল দিয়ে যুদ্ধ জেতা যায় না। প্রয়োজন হয় দক্ষতা, কৌশল আর সবার উপরে আল্লাহর সাহায্য। সন্ধ্যার সময় প্রথম সংঘর্ষ হল। বাইজেন্টাইন অশ্বারোহীরা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করল। আহমাদ জীবনে প্রথমবার প্রকৃত যুদ্ধের মুখোমুখি হল। তলোয়ারের ঝঞ্ঝনানি, ঘোড়ার রেশাধ্বনি, আহতদের আর্তনাদ, সব কিছু মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হল। আহমাদ প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখল একজন বাইজেন্টাইন সৈন্য তার দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে, তখন তার প্রশিক্ষণ কাজে আসল। আল্লাহু আকবার বলে সে তার প্রথম যুদ্ধে অবতীর্ণ হল। কিন্তু যুদ্ধ তার কল্পনার চেয়ে অনেক কঠিন ছিল। প্রতিটি মুহূর্তে মৃত্যু আর জীবনের মধ্যে দোটানা। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। রাতের বেলা যুদ্ধ থেমে গেল। মুসলিম শিবিরে আহত সৈন্যদের চিকিৎসা চলছিল। আহমাদ তার প্রথম যুদ্ধের অভিজ্ঞতায় ভীষণ কাঁপছিল। সে দেখেছিল মৃত্যু, দেখেছিল রক্ত, দেখেছিল যন্ত্রণা। ভাই, এটা কি সত্যিই আল্লাহর পথ? আহমাদ তার ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করল। এত কষ্ট, এত মৃত্যু। আব্দুল্লাহ বুঝতে পারলেন তার ভাই একটি গভীর সংকটের মুখোমুখি। এটা প্রতিটি নতুন মুজাহিদের সাথেই হয়। তিনি আহমাদকে একটি আহত সাহাবীর কাছে নিয়ে গেলেন। আহত সাহাবী মুহাম্মদ ইবনে সালামা শুয়েছিলেন। তার পেটে গভীর আঘাত, কিন্তু তার মুখে অদ্ভুত শান্তি। চাচা, ব্যথা লাগছে না? আহমাদ জিজ্ঞাসা করল। মুহাম্মদ ইবনে সালামা মুস্কি হেসে বললেন, বেটা, শরীরে ব্যথা আছে, কিন্তু আমার রুহে এক অদ্ভুত শান্তি। আমি জানি আমি সঠিক কাজের জন্য লড়ছি। কিন্তু এত রক্তপাত, এত মৃত্যু। দেখো বেটা, বৃদ্ধ সাহাবী বললেন, যুদ্ধ কখনোই সুখকর নয়, কিন্তু কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়া শান্তি আনা যায় না। আমরা লড়ছি যাতে নিরপরাধ মানুষেরা অত্যাচার থেকে মুক্তি পায়, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। সেই রাতে আহমাদ অনেক ভাবল। সে দেখেছিল যুদ্ধের ভয়াবহতা, কিন্তু সে এটাও দেখেছিল যে মুসলিম সৈন্যরা নিরপরাধদের রক্ষা করছে, আহতদের সেবা করছে, এমনকি শত্রু আহতদেরও চিকিৎসা দিচ্ছে। ষষ্ঠ অধ্যায়, সত্যিকারের জিহাদ।
পরদিন ভোরে আহমাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। সে দীর্ঘ দোয়া করল আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, আমাকে সঠিক পথ দেখাও। নামাজের পর সে দেখল খালিদ ইবনে ওয়ালিদ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। এই মহান সেনাপতি, যিনি কখনো কোনো যুদ্ধে হারেননি, তিনি কাঁদছিলেন। আহমাদ সাহস করে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কাঁদছেন কেন? খালিদ বললেন, বেটা, আমি এই আয়াতটি পড়ছিলাম, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আমি কাঁদছি এই ভেবে যে কাল যুদ্ধে যদি কোনো নিরপরাধের ক্ষতি হয়ে যায় কিন্তু চাচা, যুদ্ধে তো এটা হতেই পারে না বেটা, খালিদ বললেন, একজন সত্যিকারের মুজাহিদ তার প্রতিটি আঘাতের জন্য জবাবদিহি করতে হবে। আমরা লড়ি ন্যায়ের জন্য, প্রতিশোধের জন্য নয় এই কথোপকথনের পর আহমাদের মন অনেক পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল জিহাদ শুধু তলোয়ার চালানো নয়, এটা একটি আধ্যাত্মিক সংগ্রামও। দ্বিতীয় দিনের যুদ্ধ আরও তীব্র হল। বাইজেন্টাইনরা তাদের সব শক্তি দিয়ে আক্রমণ করল। কিন্তু এবার আহমাদ ভিন্ন ছিল। সে লড়ছিল, কিন্তু মনে রাখছিল খালিদ এর কথা। যুদ্ধের এক পর্যায়ে আহমাদ দেখল একজন বাইজেন্টাইন সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। সৈন্যটি তার দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। কিছুক্ষণের জন্য আহমাদ দ্বিধায় পড়ে গেল, এটা তো শত্রু। কিন্তু তখন তার মনে পড়ল রাসূল এর হাদিস, প্রতিটি সৃষ্টির প্রতি দয়া কর, ও সে তার পানির পাত্র থেকে শত্রু সৈন্যকে পানি খাওয়াল। বাইজেন্টাইন সৈন্যটি অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে সাহায্য করলে? আমি তো তোমার শত্রু আহমাদ বলল, আমি মুসলিম। আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানবতার সেবা করতে সপ্তম অধ্যায়, বিজয় ও পরাজয়। তৃতীয় দিনের যুদ্ধে মুসলিম বাহিনী একটি কৌশলগত বিজয় অর্জন করল। খালিদ এর অসাধারণ রণকৌশলে বাইজেন্টাইন বাহিনী পিছু হটতে বাধ্য হল। কিন্তু এই বিজয় আনন্দের সাথে সাথে দুঃখ এনেছিল। আহমাদের ভাই আবদুল্লাহ যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। তার বুকে একটি বর্শা বিঁধেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর আহমাদ তার ভাইয়ের কাছে ছুটে গেল। ভাই, আহমাদ কাঁদতে কাঁদতে বলল, তুমি কিছু হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি আবদুল্লাহ আহমাদের হাত ধরে বললেন, আহমাদ, আমার সময় এসে গেছে। কিন্তু তুমি কাঁদো না, আমি খুশি কেন ভাই? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কারণ আমি দেখলাম তুমি একজন সত্যিকারের মুজাহিদ হয়েছ। তুমি শুধু তলোয়ার চালাতে শেখোনি, তুমি মানবতা দেখাতেও শিখেছ। আজ তুমি যে শত্রু সৈন্যকে পানি খাইয়েছিলে, সেটাই তোমার সবচেয়ে বড় জিহাদ আবদুল্লাহ আরও কিছুক্ষণ কথা বললেন। তিনি আহমাদকে বুঝিয়ে দিলেন যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, গরিবদের সাহায্য করা, এসবই জিহাদের অংশ। সূর্য ডুবে যাওয়ার সময় আবদুল্লাহ ইন্তেকাল করলেন। তার মুখে ছিল অপূর্ব শান্তির ছাপ। অষ্টম অধ্যায়, নতুন দায়িত্ব। আবদুল্লাহর জানাজার পর আহমাদ অনুভব করল এক গভীর শূন্যতা। কিন্তু সাথে সাথে সে অনুভব করল এক নতুন দায়বোধ। তার ভাই তাকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। খালিদ ইবনে ওয়ালিদ আহমাদের কাছে এসে বললেন, তোমার ভাই একজন সত্যিকারের শহীদ। তিনি তোমাকে যে মূল্যবোধ শিখিয়ে গেছেন, সেটা তুমি অন্যদের মাঝে ছড়িয়ে দাও যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিম বাহিনী দামেস্ক শহরে প্রবেশ করল। কিন্তু এটা কোনো সাধারণ বিজয়ীর প্রবেশ ছিল না। মুসলিম সৈন্যরা কোনো লুটপাট করল না, কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করল না। বরং তারা শহরের মানুষদের নিরাপত্তা দিল। আহমাদ দেখল যে একটি অগ্নিপূজক মন্দিরের সামনে একদল মুসলিম সৈন্য প্রহরা দিচ্ছে। তারা মন্দিরের সুরক্ষা করছে যাতে কেউ এর ক্ষতি না করে। একদিন আহমাদ দেখল যে একদল স্থানীয় খ্রিস্টান তার কাছে এসেছে। তারা বলল, আমরা শুনেছি তুমি যুদ্ধের সময় আমাদের একজন সৈন্যকে সাহায্য করেছিলে আহমাদ বলল, হ্যাঁ, কিন্তু সেটা আমার ধর্মীয় দায়িত্ব ছিল আমরা তোমাদের ধর্ম সম্পর্কে জানতে চাই, তারা বলল। আহমাদ বুঝল যে এটাই সত্যিকারের জিহাদ। তলোয়ার দিয়ে নয়, বরং নৈতিক আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করা। নবম অধ্যায়, ঘরে ফেরা। কয়েক মাস পর যুদ্ধ শেষ হয়ে আহমাদ মদিনায় ফিরে এল। কিন্তু এই আহমাদ আর আগের সেই উৎসাহী তরুণ ছিল না। সে এখন একজন অভিজ্ঞ, চিন্তাশীল যুবক যে জীবনের গভীর অর্থ বুঝে ফেলেছে। মসজিদে নব্বীর সেই একই আঙিনায় বসে আহমাদ তার যুদ্ধের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিচ্ছিল। কিন্তু সে যুদ্ধের গৌরব নয়, বরং তার শিক্ষার কথা বলছিল।
বন্ধুরা, আহমাদ বলল, যুদ্ধ মানে শুধু তলোয়ার আর বল্লম নয়। সত্যিকারের জিহাদ হল নিজের মনের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই। আমি দেখেছি সবচেয়ে বড় বিজয় হয় তখন, যখন আমরা শত্রুর হৃদয়েও মানবতার বীজ বুনতে পারি। একদিন এক তরুণ আহমাদের কাছে এসে বলল, ভাই, আমিও যুদ্ধে যেতে চাই। আমিও শহীদ হতে চাই। আহমাদ তার দিকে তাকিয়ে বলল, ভাই, শাহাদত অর্জন করতে হয় না, এটা আল্লাহর দান। কিন্তু জীবিত থেকেও আমরা অনেক খেদমত করতে পারি। আমার ভাই আব্দুল্লাহ আমাকে বলে গেছেন, প্রতিদিনের জীবনেই তোমার জিহাদ। 10ম অধ্যায়, নতুন শুরু। আহমাদ এখন মদিনায় ছোট ছোট ছেলেদের তালিম দিতে শুরু করল। কিন্তু তার তালিম ছিল অন্যরকম। সে শুধু তীরন্দাজি আর তলোয়ার চালানো শেখাত না, সাথে সাথে নৈতিক শিক্ষাও দিত। একদিন এক ছোট ছেলে আহমাদকে জিজ্ঞাসা করল, চাচা, কাফিরদের সাথে কেমন ব্যবহার করতে হয়? আহমাদ বলল, বেটা, ইসলামে কাফির মানে যারা সত্য অস্বীকার করে। কিন্তু সেটা মানে এই নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে। রাসূল শাহ এর প্রতিবেশী ছিল ইহুদি। তিনি তার সাথেও ভালো ব্যবহার করতেন। কিন্তু যুদ্ধে তো তাদের সাথে লড়তে হয়। হ্যাঁ, কিন্তু সেটা ধর্মের কারণে নয়, অন্যায়ের কারণে। যখন কেউ অত্যাচার করে তখন তার বিরুদ্ধে লড়তে হয়। কিন্তু লড়াইয়ের মধ্যেও আদব বজায় রাখতে হয়। আহমাদের এই শিক্ষা ধীরে ধীরে মদিনায় ছড়িয়ে গেল। সে একটি ভিন্ন ধরনের জিহাদের ধারণা নিয়ে এসেছিল। এই জিহাদে তলোয়ার ছিল, কিন্তু সাথে ছিল ভালোবাসা, সহানুভূতি আর মানবতা। একাদশ অধ্যায়, পরীক্ষা। 1 বছর পর আহমাদের জীবনে আরেকটি পরীক্ষা এল। মদিনায় একটি ইহুদি গোত্র মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা গোপনে শত্রুদের সাথে যোগাযোগ করছিল। কিছু মুসলমান চাইছিল তাদের কঠোর শাস্তি দিতে। আহমাদ তখন হরত উমর এর কাছে গেল। তিনি বললেন, আহমাদ, তোমার মতামত কি? আহমাদ বলল, আমিরুল মুমিনিন, অবশ্যই ষড়যন্ত্রকারীদের শাস্তি হতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরো গোত্রের সবাই ষড়যন্ত্রে জড়িত নয়। আমাদের ন্যায়বিচার করতে হবে, প্রতিশোধ নিতে হবে না। হরত উমর আহমাদের কথা শুনে খুশি হলেন। তিনি বললেন, তুমি সঠিক বলেছ। এটাই ইসলামের শিক্ষা। যখন ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়া হল, তখন আহমাদ নিশ্চিত করল যে নিরপরাধদের কোনো ক্ষতি না হয়। এমনকি সে ষড়যন্ত্রকারীদের পরিবারের লোকদের সাহায্য করল। একদিন ষড়যন্ত্রকারীদের একটি ছেলে আহমাদের কাছে এসে বলল, তুমি আমাদের সাহায্য কর কেন? আমার বাবা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আহমাদ বলল, তোমার বাবা ভুল করেছেন, কিন্তু তুমি তো নিরপরাধ। ইসলাম আমাকে শিখিয়েছে যে একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। দ্বাদশ অধ্যায়, বিয়ে ও নতুন দায়িত্ব। কিছুদিন পর আহমাদের বিয়ে হল আয়েশা নামের এক নেককার মেয়ের সাথে। আয়েশা ছিল একজন শিক্ষিত মেয়ে যে কুরআন হাদিস ভাল জানত। সে আহমাদের জিহাদের নতুন ধারণাকে সমর্থন করত। আহমাদ, আয়েশা একদিন বলল, আমিও তোমার সাথে এই জিহাদে অংশ নিতে চাই। কিন্তু তুমি তো মেয়ে, তুমি যুদ্ধে যেতে পারবে না। আয়েশা হেসে বলল, যুদ্ধক্ষেত্র শুধু রণাঙ্গন নয়। আমি মেয়েদের শিক্ষা দেব, অসুস্থদের সেবা করব, গরিবদের সাহায্য করব। এটাও তো জিহাদ। আহমাদ বুঝতে পারল তার স্ত্রী কতটা বুদ্ধিমতী। তারা দুজনে মিলে মদিনায় একটি শিক্ষা কেন্দ্র গড়ে তুলল। সেখানে ছেলে মেয়ে সবাই শিক্ষা পেত। শুধু ধর্মীয় শিক্ষা নয়, সাথে পার্থিব বিদ্যাও। একদিন একজন খ্রিস্টান বণিক আহমাদের কাছে এসে বলল, আমি আমার ছেলেকে তোমাদের স্কুলে পাঠাতে চাই। কিন্তু আমি ভয় পাচ্ছি যে তাকে জোর করে মুসলমান বানানো হবে। আহমাদ বলল, আপনি নিশ্চিন্তে আপনার ছেলেকে পাঠান। আমরা তাকে শিক্ষা দেব, কিন্তু তার ধর্মে হস্তক্ষেপ করব না। শিক্ষা সবার অধিকার। ত্রয়োদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের প্রজ্ঞা। বছরগুলো কেটে গেল। আহমাদ এখন একজন বৃদ্ধ মানুষ। তার দাড়িতে পাক ধরেছে, কিন্তু তার চোখে এখনও সেই উৎসাহের আগুন। তার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তারাও বাবার আদর্শ অনুসরণ করছে। এক শীতের সকালে আহমাদ মসজিদে বসে তার জীবনের কথা ভাবছিল। তখন একদল তরুণ তার কাছে এল। তাদের মধ্যে একজন বলল, দাদু, আমরা আপনার যুদ্ধের গল্প শুনতে চাই। আহমাদ মুস্কি হেসে বলল, বাছারা, আমার সবচেয়ে বড় যুদ্ধ ছিল আমার মনের সাথে। যেদিন আমি বুঝলাম যে সত্যিকারের জিহাদ মানে শুধু তলোয়ার চালানো নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসার বীজ বোনা, সেদিন আমি আমার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করলাম। কে ছিল সেই শত্রু, দাদু? আমার অহংকার, আমার ক্রোধ, আমার প্রতিশোধ পরাজনতা।
এগুলোকে জয় করার পরেই আমি বুঝলাম যে ইসলামের আসল শক্তি তলোয়ারে নয়, বরং চরিত্রে গি। তরুণদের মধ্যে একজন বলল, কিন্তু দাদু, এখনকার যুগে তো অনেক অন্যায় হচ্ছে। আমাদের কি লড়াই করা উচিত নয়? আহমাদ বলল, অবশ্যই লড়াই করতে হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার তুলতে হবে না। কখনো কখনো কলম বেশি শক্তিশালী, কখনো কখনো ভালোবাসা বেশি কার্যকর। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের নিজেদের চরিত্রই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চতুর্দশ অধ্যায়, শেষ যাত্রা। আহমাদের বয়স এখন ৭০। তার শরীর দুর্বল হয়ে এসেছে, কিন্তু তার ঈমান আরও মজবুত। একদিন সে বুঝতে পারল যে তার সময় এসে গেছে। তার পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী সবাই তার চারপাশে জড়ো হয়েছিল। আহমাদ তার শেষ উপদেশ দিতে চাইল। আমার প্রিয় সন্তানেরা, সে বলল, আমি তোমাদের একটা গল্প বলি। অনেক বছর আগে আমি একজন উৎসাহী তরুণ ছিলাম যে ভাবত জিহাদ মানে শুধু যুদ্ধ। কিন্তু জীবন আমাকে শিখিয়েছে যে সত্যিকারের জিহাদ অনেক ব্যাপক। প্রতিদিন সকালে যখন তোমরা ঘুম থেকে উঠো, তখনই তোমাদের জিহাদ শুরু হয়। সততার সাথে কাজ করা, মিথ্যা না বলা, গরিবদের সাহায্য করা, বাবা মায়ের সেবা করা, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, এসবই জিহাদ। আর যদি কখনো সত্যিকারের যুদ্ধে যেতে হয়, তাহলে মনে রাখবে, আমরা ধ্বংস করতে যাই না, আমরা যাই গড়ে তুলতে। আমরা ঘৃণা ছড়াতে যাই না, আমরা যাই ভালোবাসা নিয়ে। আহমাদ থামল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমার ভাই আব্দুল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছিল, তা আমি তোমাদের দিয়ে গেলাম। এখন তোমরাই এটা পরের প্রজন্মের কাছে পৌঁছে দাও। পঞ্চদশ অধ্যায়, অমর স্মৃতি। আহমাদ ইন্তেকাল করলেন একটি জুমার দিন, আসরের নামাজের পর। তার মুখে ছিল গভীর প্রশান্তির ছাপ। মনে হচ্ছিল যেন সে শুধু ঘুমিয়ে আছে। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, সব ধর্মের মানুষ। কারণ আহমাদ সবার কাছেই ছিল একজন ভালো মানুষ। জানাজার নামাজের পর ইমাম সাহেব বললেন, আহমাদ ভাই আমাদের দেখিয়ে গেছেন যে ইসলামের আসল শক্তি কোথায়। তিনি প্রমাণ করে গেছেন যে একজন মুজাহিদ হওয়ার জন্য শুধু তলোয়ার জানা যথেষ্ট নয়, সাথে থাকতে হয় উন্নত চরিত্র। আহমাদের ছেলে মুহাম্মদ তার বাবার স্কুল চালিয়ে গেল। মেয়ে ফাতেমা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। তার স্ত্রী আয়েশা গরিব দুঃখীদের সেবা করতে থাকল। বছরের পর বছর কেটে গেল। আহমাদের নাম ইতিহাসের পাতায় হয়তো খুব বেশি জায়গা পায়নি। কিন্তু যারা তাকে চিনত, তারা জানত যে তিনি একজন সত্যিকারের মুজাহিদ ছিলেন। তার যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে। উপসংহার, শিক্ষা। আজ যখন আমরা জিহাদ শব্দটি শুনি, তখন অনেকেই ভয় পায়। কারণ কিছু মানুষের ভুল ব্যাখ্যা করেছে। কিন্তু আহমাদের জীবনী আমাদের শেখায় যে সত্যিকারের জিহাদ কি। জিহাদ মানে সংগ্রাম। নিজের মনের মন্দ প্রবৃত্তির সাথে সংগ্রাম, সমাজের অন্যায়ের সাথে সংগ্রাম, অজ্ঞতার সাথে সংগ্রাম। এই সংগ্রামে কখনো তলোয়ার লাগে, কখনো কলম, কখনো ভালোবাসা। আহমাদের গল্প আমাদের বলে যে একজন মুসলিম যোদ্ধা হতে পারে, কিন্তু সে কখনোই একজন সন্ত্রাসী নয়। তার লড়াই ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানুষ হত্যার জন্য নয়। তার হৃদয়ে আছে করুণা, মাথায় আছে বিবেক। আজকের পৃথিবীতে আমাদের প্রয়োজন আহমাদের মতো মানুষ। যারা লড়তে জানে কিন্তু ভালোবাসতেও জানে। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিন্তু নিরপরাধদের রক্ষা করে। যারা বিশ্বাস করে যে সত্যিকারের বিজয় হৃদয়ে, যুদ্ধক্ষেত্রে নয়। এই হল আহমাদের গল্প। একজন যুবকের গল্প যে বুঝেছিল জিহাদের আসল অর্থ। যে দেখিয়েছিল যে ইসলাম শান্তির ধর্ম, যুদ্ধের নয়। যার জীবন ছিল সত্যিকারের জিহাদের একটি জ্বলন্ত উদাহরণ। যে নিজেকে জানল সে তার রবকে জানল। হাদিস। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। হাদিস।